হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফ্রম নলেজ। তো যেটা আমি ডাব্লিউসিএস এর ক্লাসটা করাচ্ছি সেটা তোমাদের এটা ক্লাস নাম্বার 21, আর এটাতে তোমাদেরকে দেখতে পাচ্ছ ডাব্লিউসিএস এর মুক সেট নাম্বার 3টা করাবো। ঠিক আছে, এই মুক সেট নাম্বার 3 যেহেতু তোমরা দেখতে পাচ্ছ একটু আলাদা, কারণ কি হচ্ছে এর আগে তোমাদের লীলা রয় থেকে করাতাম, তারপরে কি হচ্ছে তোমাদের এই বইটা পিডিএফ আমি ফুল প্রোভাইড করে দিয়েছিলাম, ক্র্যাকার মানে আরিয়ান পাবলিকেশনের যে বইটা 2022 এর টাই। তো এটা কি হচ্ছে, এটা 3 নাম্বারটা করাচ্ছি, তারপরে তোমাদের শামীম সরকারের যে বইটা থাকে সেটা থেকে তোমাদেরকে করিয়ে দিব। ঠিক আছে, তো কি হচ্ছে তোমাদের কাছাকাছি 3টে থেকে 4টে বই থেকে আমি পিডিএফ গুলো প্রোভাইড করে দিব। এই বইটা তো ফুল পিডিএফ আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। নেক্সট হচ্ছে তোমাদের শামীম সরকারটা পিডিএফ বানাতে স্টার্ট করে দিব, ওটাও প্রোভাইড করে দিব। তোমাদেরকে আলাদাভাবে কিনতে হবে না, পিডিএফটা থেকে তোমরা মক সেট গুলো মারতে পারো। ঠিক আছে, তো চলো ফ্রেন্ড স্টার্ট করি। সেটা হচ্ছে প্রথম 25টা প্রশ্ন ইংলিশের হয়। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে ইনসার্ট প্রপার কনজাংশন ইন দ্য সেন্টেন্স। কনজাংশন কি হচ্ছে, দুটো ওয়ার্ডস কে তোমাদের জয়েন করছে। তো এখানে কি হচ্ছে, দ্য ট্রেন ওয়েন্ট ড্যাশ দ্য টানেল, মানে ট্রেনটা তোমাদের যাচ্ছে, ঠিক আছে, গিয়েছে। তো এটা কি হচ্ছে ওয়েন ড্যাশ দ্য টানেল, কি হবে এখানে থ্রু দ্য টানেল হবে, ইনটু দ্য টানেল হবে না, অ্যাক্রস দ্য টানেল হবে না। অ্যাক্রস মানে এই জায়গা থেকে এই জায়গা পুরো একদম ক্রস করে যাচ্ছে। তো এটা কি হচ্ছে থ্রু, ওই জায়গা থেকে যাচ্ছে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে, থ্রু দ্য টানেল হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে তোমাদের সেকেন্ড নাম্বার প্রশ্ন। এখানে কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ which can be substituted by the given sentence। এটার মানে কি হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাদেরকে বলতে হবে। তো অকারিং আফটার এভরি 15 ডেজ, মানে 14 দিনের পর, যেটা হচ্ছে 15 দিন, সেটাকে কি বলা হয়, ফোর্টনাইট কিংবা বাই মান্থলি বলা হয়। তো এটাই কি হচ্ছে তোমাদের ফোর্টনাইট কারেক্ট আনসার হবে। যদি বাই মান্থলি অপশনে থাকতো তাহলে ওটা আমরা মেরে দিতাম। তারপর হচ্ছে নেক্সট 3 নাম্বার, ইনসার্ট প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। জে ওয়াকড ড্যাশ দ্য স্ট্রিট টু মিট হিজ ওল্ড ফ্রেন্ড। তো এখনই তোমাদেরকে থ্রোতে বললাম কি হচ্ছে এক জায়গা থেকে আর এক জায়গা একদম ফুল ক্রস করে যাওয়া, এই জায়গাটাকে ক্রস করে যাওয়া, এটাকে কি বলা হয়, অ্যাক্রস। তো কি হচ্ছে স্ট্রিট কে ক্রস করে চলে গেলো, বন্ধু এদিকে ছিল আর ও এদিকে ছিল, তো স্ট্রিটটাকে ক্রস করাকে কি বলা হচ্ছে, অ্যাক্রস বলা হচ্ছে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে। এখানে 3 নম্বরের কারেক্ট আনসার অপশন ডি। তারপর হচ্ছে নেক্সট 4 নম্বর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানে কি বলেছে, উই হ্যাড এ ভেরি ড্যাশ এক্সপিরিয়েন্স। এখানে কি হচ্ছে যেহেতু সবই ফ্রাইটেন্ড হচ্ছে, তাহলে কি ফ্রাইটেনিং এক্সপিরিয়েন্স হবে। কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তারপরে হচ্ছে চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য গিভেন সেন্টেন্স। এখানে বলছে সামথিং দ্যাট ক্যান কিওর অল ডিজিজেস। যেটা কি বলে রামবান ইলাজ বলে না, মানে যে ডিজিজ, মানে যে কোনো ডিজিজ হোক একটা তোমাদের প্রিকশন, সেটা থেকে তোমাদের সবকিছু রোগগুলো ঠিক হয়ে যায়। যেমন ফর এক্সাম্পল প্যারাসিটামলকে দেখে গেলাম, তো কি হচ্ছে জ্বরের জন্য ওটাই দেয়, প্যারাসিটামল দেয়, ব্যথার জন্য ওটাই দেয়। তারপরে তোমাদের করোনা যেটা হয়েছিল তখনও তোমাদের এটাই দিয়েছিল। তারপরে অনেক যে কোনো তোমাদের রোগের জন্য প্যারাসিটামল দেয়। এটাকে তুমি বলতে পারো সামথিং দ্যাট কিওর অল ডিজিজেস। এটা হচ্ছে তোমাদের প্যানেশিয়া। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে। তারপরে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুটেবল কোশ্চেন ট্যাগ, মানে এটাকে কোশ্চেন ট্যাগ তোমার বানাতে হবে। দিস ইজ এ লাভলি ড্রেস, এটা কি আমার ভালো ড্রেস না, ইজেন্ট ইট এমন করে বলে না। তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে, ইজেন্ট ইট। ইজেন্ট দ্যাট না, ইজেন্ট দ্যাট, ইজেন্ট ইট হবে। কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। ঠিক আছে, এখানে কারেক্ট আনসার অপশন এ। তারপর হচ্ছে নেক্সট 7 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ইন্টারজেকশন। এখানে কি হচ্ছে মানে ইন্টারজেকশন ওইগুলো প্রেভো, হা, এলাস, এগুলো যেগুলো হচ্ছে এগুলোকে ইন্টারজেকশন বলা হয়। তো এখানে কি হচ্ছে আই হ্যাভ লস্ট মাই পার্স। কেউ যদি নিজের পার্সকে হারিয়ে ফেলে তাহলে কি হচ্ছে তাকে দুঃখ হবে, আর দুঃখকে আমরা কি দিয়ে ডিনোট করি, এলাস দিয়ে ডিনোট করি। তো এলাস আই লস্ট মাই এই পার্স। আর যদি কেউ ভিক্টরি হচ্ছে সেটাকে আমরা কি বলবো, ব্র্যাভো। ঠিক আছে, তো কাউকে যদি একটু টাচ মানে পেন হচ্ছে সেটাকে আমরা কি বলবো, আউচ বলবো। ঠিক আছে, তো এটা। আর কাউকে যদি আমি এমনি জাস্ট চমকে দিচ্ছি তাহলে কি হা এমন করে বলবো, তো এটা হচ্ছে হা। ঠিক আছে, তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, দুঃখের সঙ্গে সবসময় এলাস ইউজ হয়। তো এগুলো তোমাদেরকে করানো হবে ইংলিশে। ইংলিশ তো বেশি বড় না, এখানে তোমাদেরকে একটা থেকে দুটো ভিডিওতে কমপ্লিট করে দেবো। তো নেক্সট হচ্ছে 8 নাম্বার, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন। তো এখানে অপোজিট বলতে হবে কি, প্রিয়া ড্রেসড ইম্যাকুলেটলি ফর দ্য কনভোকেশন। কনভোকেশন জন্য সবাই একদম সুন্দরভাবে তৈরি হয়, ঠিক আছে, অনেক ভালোভাবে নিট অ্যান্ড টাইডি ভাবে তৈরি হয়। তো এটারই উল্টো কি হয়ে যাবে, তোমাদেরকে একটু নোংরা কিংবা ডার্টি হয়ে যাবে। তো এটার উল্টো হচ্ছে শ্যাবিল। কারেক্ট আনসার অপশন সি হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড। সুমন লাইকস টু ড্রিঙ্ক ড্যাশ কফি। যে কফিটা হচ্ছে সেই কফির সঙ্গে তোমরা কি ইউজ করে, স্ট্রং কফি বলো না, তো ওটাই কি হচ্ছে স্ট্রং কফি। কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। যেখানে তোমাদের চিনি তো কম চিনি থাকে, জলে একদম প্রচুর পরিমাণে কফি থাকে, ডার্ক কফি হয় না, ওটাই। তো কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। তারপরে যে নেক্সট 10 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফ্রেজাল ভার্ব। এখানে ফ্রেজাল ভার্বটা তোমাদেরকে চুজ করতে হবে। তো কোশ্চেন হচ্ছে কবিতা ড্যাশ টু মিট মি ইয়েস্টারডে। কবিতা ড্রপড ইন টু মিট মি ইয়েস্টারডে। কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট 11 নম্বর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ইনফিনিটিভ। এখানে কি বলেছে, ড্যাশ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড রিকোয়ার্স এ লট অফ টাইম অ্যান্ড মানি। মানে পুরা দুনিয়া ঘোরার জন্য কি করতে হবে আমাদেরকে, টাইম আর সময় আর টাকা দুটোই লাগবে। তো এটা কি আছে, টু ট্রাভেল। ঠিক আছে, টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড
requires lot of time and money. তারপর হচ্ছে নেক্সট 12 নাম্বার, fill in the blanks with appropriate word। এটা কি হচ্ছে ড্যাশ he dropped the vase keep on the টেবল। ওয়াস মানে কি হচ্ছে ওই গুলদস্তা যেটা হচ্ছে না টেবিলের উপরে তোমাদের গামলা রাখা থাকে সেগুলোকে ওয়াস বলা হয়। তো কেউ যদি ওয়াশটা ফেলছে ইচ্ছা করে তো কেউ ফেলে না, তাই না? মানে এমনি জোর ঝামেলা যখন হলো তখন ইচ্ছা করে ধুম করে মারে, কিন্তু কি হচ্ছে তোমাদের যখন ওয়াশটা পড়ে যাচ্ছে তো ওটা কেউ ইচ্ছা করে তো ফেলছে না, ওটা কি হচ্ছে আননোয়িংলি হবে। তো কি হচ্ছে আননোয়িংলি হি ড্রপ দ্য ওয়াশ কিপড অন দ্য টেবল, কিংবা আনফরচুনেটলি এখানে হতো, কিন্তু এখানে ফরচুনেটলি বলা আছে, তো কারেক্ট আনসার এখানে অপশন ডিটা হয়ে যাবে। তারপর নেক্সট, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম। ইডিয়াম এখানে বলতে হবে দ্য সিস্টেম ওয়াজ আপ অ্যান্ড রানিং বাই নুন, মানে সিস্টেম যেটা যে সিস্টেমটা চলছিল সেটা ঠিকঠাক চলছিল, দুপুর পর্যন্ত সব ঠিকঠাক চলছিল, দিয়ে তারপরে কি হয়ে গেলো তোমাদের সিস্টেমটা ধুম করে বন্ধ হয়ে গেলো। কিংবা আপ অ্যান্ড রানিং মানে কি হচ্ছে সব ঠিকঠাক চলা, তো এটার মানে কি হচ্ছে ওয়ার্কিং প্রপারলি। কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট 14 নম্বরে কি বলছে, ইউজ এ সুটেবল অক্সিলারি ভার্ব টু ফিল ইন দ্য গিভেন ব্ল্যাঙ্ক। এখানে অক্সিলারি ভার্ব তোমাদেরকে পুট করতে হবে। তো কি বলেছে, আই র্যান ফাস্ট সো দ্যাট আই ড্যাশ দ্য ড্যাশ ক্যাচ দ্য ট্রেন। ও মানে আমি জোরে দৌড়ালাম কারণ কি হচ্ছে আমি ট্রেনটাকে ধরতে চাইছিলাম। তো কি এখানে এখানে ক্যান হবে না, এখানে কুড হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাদের মডালস, যেগুলোকে জেরান্ড মডালস যেগুলো বলে না, সেটাই হচ্ছে। তো কি হচ্ছে ক্যান মানে কি হচ্ছে আমি ধরতে চাইছি, এটা হচ্ছে ধরতে চাইছি মানে নাও ধরলেও সমস্যা নাই, কিন্তু কুড মানে আমি ধরতেই চাই, মানে ওটাই ধরতে চাই, নাহলে আমার মানে ট্রেনটা ছুটে যাবে। তো কি হচ্ছে এখানে কুডটা ইউজ হবে, তো আই র্যান ফাস্ট সো দ্যাট আই কুড ক্যাচ দ্য ট্রেন হবে। তারপর হচ্ছে 15 নম্বর, চুজ দ্য ওয়ার্ড উইচ ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। এখানে কি বলছে, হি টেন্ডস টু বি ইল টেম্পার্ড বিফোর হি হ্যাজ হ্যাড ব্রেকফাস্ট। ইল টেম্পার্ড মানে অনেক রাগিল টাইপ, কিংবা শর্ট টেম্পার্ড যারা হয় না একটুতেই রেগে যায়, কারণ কি হচ্ছে তাকে যদি ব্রেকফাস্ট না দেয়, মানে ব্রেকফাস্টের আগে সে অনেকটাই একটু রাগিল টাইপ হয়ে যায়। তো এই ইল টেম্পার্ড কিংবা শর্ট টেম্পার্ডের মিনিংটা হচ্ছে তোমাদের 40 হয়ে যাবে। কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। তারপরে হচ্ছে নেক্সট 16 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব এখানে পুট করতে হবে। তো এখানে কি হচ্ছে, আই ড্যাশ সিইং মাই ফ্রেন্ড अगेन। তো এখানে কি হচ্ছে সিম্পল বুঝতেই পারছো, আই লুক ফরওয়ার্ড টু সি মাই ফ্রেন্ডস अगेन। কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। তারপরে হচ্ছে নেক্সট 17 নম্বর, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট জিরান্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো কি হচ্ছে, আই হেড ড্যাশ ইন সামার্স, মানে আমাকে ক্যাম্পিং করা ভালো লাগে না সামার্সে, তো কি হচ্ছে ক্যাম্পিং হয়ে যাবে, আই হেড ক্যাম্পিং ইন সামার্স হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে। তারপরে হচ্ছে নেক্সট তোমাদের 18 নম্বর, ট্রান্সফর্ম দ্য গিভেন ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন টু অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফার করতে হবে। এখানে কি হচ্ছে, উইল ইউ ওপেন দ্য ডোর প্লিজ, তার মানে প্লিজ ওপেন দ্য ডোর। সিম্পল ওয়াজ অ্যাসার্টিভ মানে সিম্পল ওয়ার্ডে তোমাদেরকে কোশ্চেনটা কনভার্ট করতে হবে। তো কি হলে, উইল ইউ ওপেন দ্য ডোর প্লিজ, এটাকে কি বলবো, প্লিজ ওপেন দ্য ডোর বলবো। ডাইরেক্ট আনসার, কারেক্ট আনসার অপশন এ। তারপর হচ্ছে নেক্সট, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম। ইডিয়ামের মিনিং জানতে হবে। প্যারেন্টাল প্রপার্টি হ্যাজ বিন বিকাম আ বোন অফ কন্টেনশন বিটুইন দ্য সিবলিংস, মানে কি হচ্ছে দুটো ভাই কিংবা বোন কিংবা তোমাদের সিবলিংস কাদেরকে বলা হয়, ভাই বোনদেরকে বলা হয়, ঠিক আছে। তো ভাই বোনদের ভিতরে যে ঝড় ঝামেলার কারণটা হয় সেটা কি হয়, তোমাদের পিতৃ কিংবা মাতা, যেটা তোমাদের অ্যানসেস্টার প্রপার্টিজ গুলো হয়, প্রপার্টি নিয়ে সবকিছু ঝামেলা হয় না, বলে না জমি না জম বলে না, ওটাই কি হচ্ছে তোমাদের জমি নিয়ে যে ঝামেলা হয় সেটাকে কি বলা হচ্ছে, বোন অফ কন্টেনশন, মানে কি হচ্ছে ঝামেলার কারণ। বোন অফ কন্টেনশন মানে ঝামেলার কারণ, আর ঝামেলা মানে কোয়ারেল, কজ অফ কোয়ারেল। কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট 20 নাম্বার, আ ড্রাগ অর আদার সাবস্টেন্স দ্যাট ইনডিউসেস স্লিপ, যেটা থেকে আমাদের ঘুম আসে সেটা, সেগুলো কি বলা হয়, সিডেটিভ বলা হয়। সিডেটিভ মানে কি হচ্ছে তোমাদের সোপোরিফিক বলা হচ্ছে। কারেক্ট আনসার অপশন বি হচ্ছে সোপোরিফিক। তারপর হচ্ছে নেক্সট 21 নাম্বার, সুটেবল সাফিক্স এখানে ইউজ করতে হবে। এখানে আগেই যারা দিয়ে দিয়েছে তার জন্য আলাদাভাবে কিছু হবে না। এখানে কমফর্ট দেওয়া উচিত ছিল, কমফর্টের পর এবল অ্যাড করি আমরা, ঠিক আছে। দেখো প্রিফিক্স মানে যেটা আগে ইউজ হচ্ছে, আর যেটা সাফিক্স মানে যেটা পরে ইউজ হচ্ছে, ঠিক আছে। তো এখানে কমফর্টের যদি আগে বলে আনকমফর্টেবল, ইউ এন আনইউজ করবো, এটা প্রিফিক্স ইউজ করছি। আর কমফর্টের পরে কি করছি, এবল ইউজ করছি, এটা হচ্ছে সাফিক্স বলছি, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, কারেক্ট আনসার অপশন সি। আনসার আগে থেকে দেওয়া ছিল, তো তোমাদেরকে এখানে কিছু করতে হলো না, কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে এখানে। তারপরে হচ্ছে নেক্সট 22 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল পার্টিসিপল। হি ওয়াজ সিটিং ইন দ্য আর্ম চেয়ার ড্যাশ আ ম্যাগাজিন। তো এখানে কি হয়ে যাবে, এখানে তোমাদের রিডিং হয়ে যাবে। তো হি ওয়াজ সিটিং ইন অ্যান আর্ম চেয়ার রিডিং আ ম্যাগাজিন, এরকম করে। তারপর হচ্ছে নেক্সট, ইন দ্য সেন্টেন্স given for alternative have the given improvement sentence underline the sentence underline have the, আরে यार ওয়্যারলেস অপারেটরে বুঝতে পেরেছি, বাট এত গ্রুপ চালায় তাহলে ওয়্যারলেস অপারেটর এদের গ্রুপের কোনো গল্পই শেষ হয় না কোনো। যাই হোক, এখানে নেক্সট হচ্ছে, I found difficulty to understand why Rahul has remained silent in this matter.
আমাকে এটা মানে কেমন কেমন লাগলো যে রাহুল কেন এই ম্যাটারের ব্যাপারে শান্ত ছিল। তো এই জিনিসটাই তোমাদের কি হচ্ছে, আই ফাইন্ড ডিফিকাল্ট, এটা থেকে তোমাদেরকে কি করতে হবে, কারেক্ট করতে হবে। তো এখানে তোমাদের গ্রামাটিক্যালি একটু ভুল বুঝতে পারছো, আই ফাউন্ড ইট ডিফিকাল্ট হবে, ঠিক আছে। কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট 24, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ সুটেবল ওয়ার্ড। দ্য ওল্ড বেগার ড্যাশ বাই আ ম্যাড ডগ ওয়াজ বিটেন হবে। তো ওল্ড beggar was bitten by a mad dog, কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট 25 নাম্বার, সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস, ঠিক আছে। প্যাসিভ ভয়েসে তোমাদের কনভার্ট করতে হবে এখানে। তো কি বলেছে, পিপল রোড লেটার্স টু আ নিউজ পেপার, এখানে কি হচ্ছে, লেটার্স ওয়ার রিটার্ন বাই এ নিউজ পেপার, লেটার্স বাই রিটার্ন বাই পিপল ইন টু এ নিউজ পেপার, এখানে তো তোমাদের ভুলই আছে গো। পিপল রোড লেটার্স টু আ নিউজ পেপার, লেটার ওয়ার রিটার্ন টু আ নিউজ পেপার বাই দ্য পিপল এখানে হবে। যাই হোক, এখানে কারেক্ট আনসার অপশন বিটা আমাকে লাগছে, বাদ বাকি গুলো তো তোমাদের লেটার্স হ্যাভ বিন তো হবে না, হ্যাজ বিন হবে না, ওয়াজ রিটার্ন টু দ্য নিউজ পেপার এটাও হবে না, ওয়ার হবে, ঠিক আছে। এখানে কারেক্ট আনসার অপশন বি হবে। তারপরে নেক্সট হচ্ছে, এবার তোমাদের ইংলিশটা শেষ হলো, তারপর হচ্ছে 26 থেকে তোমাদের জিকে, তারপরে এগুলো যত কিছু আছে। তো 26 নম্বর প্রশ্নতে কি বলছে, থিওসফিক্যাল সোসাইটি যেটা তোমাদের ফাউন্ড করেছিল এইচপি ব্লাস্কি আর এস অকলট, যেটা তোমাদের 1879 ফাউন্ড করেছিল, কোথায় করেছিল, এটা নিউ ইয়র্কে করেছিল। কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, কৈলাসনাথ টেম্পল এট এলোরা ওয়াজ কনস্ট্রাক্টেড বাই, এটা কারা বানিয়েছিল। তো কৃষ্ণ ওয়ান রাষ্ট্রকূট বংশের যে ছিল উনি বানিয়েছিলেন কৈলাসনাথ টেম্পল এলোরা, যেটা আছে মহারাষ্ট্রতে, ঠিক আছে। কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট 28 নম্বর, ইফ দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি ফর 3 years at 10% per annum is 31 rupees, the sum is, মানে এটা তোমাদেরকে আমি সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারে করিয়েছিলাম, তোমাদের করা উচিত, তাও তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে কি হচ্ছে, কত বছরের জন্য বলেছে, এখানে 3 বছরের জন্য বলেছে। 3 বছরের জন্য তোমাদের একটা বড় ফর্মুলা আছে, দাঁড়াও আমি ওই হোয়াইট পেজটা নিয়ে আসি। তো এখানে হোয়াইট পেজ তো কি বলেছে, তোমাদেরকে টাইমটা দিয়েছে 3 বছরের জন্য, ঠিক আছে। টাইমটা দিয়েছে তোমাদের কত, 3 বছর, রেটটা দিয়েছে 10%, আর তোমাদেরকে কি বলে দিয়েছে এখানে, আর একটা কিছু বলেছে, হ্যাঁ, তাদের পার্থক্য সিম্পল ইন্টারেস্ট এন্ড কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য কত হচ্ছে, 31 টাকা, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, তাদের পার্থক্যটা হচ্ছে কত, আমাদের 31 টাকাটা হচ্ছে। এবার কি হচ্ছে, তোমাদের ডাইরেক্ট একটা ফর্মুলা আমি তোমাদের ক্লাসে করিয়েছিলাম, যদি তোমরা ক্লাসটা করোনি তো দেখে নিও, ঠিক আছে। আমি তোমাদের ক্লাসটা ফ্রি রেখেছিলাম একটা। তো এখানে কি হচ্ছে, ফার্স্ট সিম্পল ইন্টারেস্ট এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট যে তোমাদের মাইনাস ডিফারেন্সের ফর্মুলা হয় 3 বছরের জন্য। 2 বছরের জন্য কি হয়, প্রিন্সিপাল এখানে থাকলো আর বাই 100, এখানে হয়েছে তোমাদের স্কোয়ার, এটা হচ্ছে 2 বছরের জন্য। এবার কি হচ্ছে, 3 বছরের জন্য কিছুই না, এখানে সেম টু সেম ওটাই থাকবে, এখানে গুণে কি করে দিবা, আর বাই 100, সেম টু সেম আই লিখলে, এখানে তুমি স্কোয়ার করেছিলে, এখানে কি করতে পারবা, 3 যোগ করে দিবা, বাস একটুকু মাথায় রাখবা, তাহলে কি হচ্ছে, এটা তো তোমাদের কিসের ফর্মুলা, সিম্পল ইন্টারেস্টের 3 বছরের ফর্মুলা। সিম্পল ইন্টারেস্ট এন্ড কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য যদি দিয়ে থাকে, এটা 3 বছরের ফর্মুলা। তো এদের পার্থক্য কত বলা আছে, 31 বলা আছে, প্রিন্সিপাল আমাদেরকে বের করতে হবে, রেট আমাদের 10 বাই 100, এখানে তোমাদের স্কোয়ার, আর এখানে রেট আমাদের 10 বাই 100, এখানে তোমাদের 3 যোগ করতে হবে। তারপরে এটাকে সলভ করি, দেখি এটার সঙ্গে 0 থেকে 0 কেটে গেল, তাহলে এখানে তোমাদের 31 থাকছে, এখানে প্রিন্সিপাল, আর এখানে থাকছে তোমাদের 1, আর নিচে স্কোয়ারের জন্য এখানে 100 চলে আসলো, আর এখানে গুণে করছি, 0 থেকে 0 কেটে গেল, এখানে 10 প্লাস 1 31, এখানে 31 আর এখানে 10, তাহলে কি হলো, এবার দেখো এই 31টা আর এই 31টা কেটে গেল, এই 100 গুণিত 10 কত হচ্ছে, 1000, 1000টা ওদিকে চলে যাবে, প্রিন্সিপাল আমাদের 1000 চলে আসবে, তাহলে প্রিন্সিপাল কত হচ্ছে 1000। দেখি অপশনে কোন অপশনে আছে, অপশন সি হবে কারেক্ট, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ফর্মুলা। তারপর হচ্ছে নেক্সট 29, which of the following movement has contributed to a split in Indian National Congress resulting in the emergence of moderates and extremists? moderates আর extremists কখন ভাগ হয়েছিল, তোমাদের 1907 সালে সুরত স্প্লিটে ভাগ হয়েছিল। তো সুরত স্প্লিটের আগে তোমাদের কিছু হয়েছে, তারপরেই তো তোমাদের ভাগ হবে, তাই না, তারপরে তো ভাগ হবে না। তো কি হচ্ছে, সুরত স্প্লিট 1909 সালে হয়েছিল, 1909 সালের আগে কি হয়েছিল, স্বদেশী মুভমেন্টটা হয়েছিল। তো কারেক্ট আনসার কি হয়েছে, অপশন এ স্বদেশী মুভমেন্ট। কারণ দেখো, কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট 1942, তারপর নন কর্পোরেশন মুভমেন্ট 1920, তারপরে সিভিল ডিসোবিডিয়েন্স 1930, তাহলে কি হচ্ছে, এগুলো তো অনেক পরে হয়েছে। তো কারেক্ট আনসার কি হয়ে অপশন এ হয়ে যাবে। এখানে কি হচ্ছে, মডারেটস এন্ড এক্সট্রিমিস্ট কেন ভাগ হয়েছিল, স্বদেশী মুভমেন্টে কি বলা হয়েছিল, আমরা যেটা
ইংরেজরা যেটা ভুল করছে সেটাকে আমরা প্লি করব, মানে আমরা রিকোয়েস্ট করব স্যার আপনি এটা করেন না, আমাকে রিকোয়েস্ট করব। তো মডারেটসদের এটা ছিল, মডারেটসদের যে মেন হেড ছিল সে ছিল দাদাভাই নরজি। আর তারপরে এক্সট্রিমিস্টরা কি বলেছিল, না আমরা এগুলো মানবো না, আমরা ডাইরেক্ট গিয়ে শিখবো তাদেরকে। কি হচ্ছে এগুলো হচ্ছে তোমাদেরকে কারা বলেছিল, তিনজন, লালবাল পাল, সেটা হচ্ছে লালা লাজপত রায় পাঞ্জাব থেকে, তারপরে বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্র থেকে, আর তারপরে বিপিন চন্দ্র পাল ওয়েস্ট বেঙ্গল থেকে। তো এটাই হচ্ছে তোমাদের কি, এই দুটো ভাগ হয়েছিল সুরাত স্প্লিটে 1907 সালে, ঠিক আছে। তারপরে যে নেক্সট 30 number, which among the following is the correct location of the group of islands state called uh, federated state of Micronesia? Oh, Micronesia. তো এটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, কারণ কি হচ্ছে পিছে আনসারটা তোমাদের ভুল দিয়ে আছে। পিছে আনসার কি আছে, ওয়েস্টার্ন প্যাসিফিক ওশেন দিয়ে আছে, এটা ভুল হবে। কি হবে তোমাদের, আটলান্টিক ওশেনটা হবে। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দাঁড়াও এখানে সার্চ। ম্যাক্রোনেশিয়াটা যেটা আছে না, ম্যাক্রোনেশিয়া ইজ দ্য কালেকশন অফ 4 ভলক্যানিক আর্কিপেলাগো ইন দ্য নর্থ আটলান্টিক ওশেন, আটলান্টিক ওশেনে আছে। কিংবা এখানে তোমাদের ভালো করে সার্চ মেরে দিয়েছি, কম্পারিজন অফ ম্যাক্রোনেশিয়া কি হচ্ছে, এটাও তোমাদের কি নর্থ আটলান্টিক, এই আটলান্টিক ওশেনে আছে। তো পিছে যে আনসারটা তোমাদের দিয়ে আছে, পিডিএফ যেটা দিয়েছে না, ওটা ভুল আছে। তো তোমরা এটা সংশোধন করে নিও, যেটা ঠিক আছে সেগুলো আমি তোমাদেরকে ভালো করে বলে দিব। দু তিনটা এখানে ভুল আছে, সেগুলো আমি ঠিক করে দিব। তো সেটা কি হচ্ছে, কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে, আটলান্টিক ওশেন হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, ফাইন্ড দ্য রং নাম্বার। দিস ইজ পেজ ইজ দ্য রং নাম্বার এমন আছে না একটা, তো ওটাই কি হচ্ছে রং নাম্বারে এখানে তোমাদের সিরিজটা দেখতে হবে। তো এখানে কি হচ্ছে দেখতেই পাচ্ছ, ছয়কে 2 দিয়ে গুণ করলাম 12, 12 প্লাস 2 কত হচ্ছে 14, 14কে 2 দিয়ে গুণ করলাম 28, 28 প্লাস 3 কত হচ্ছে 31, মানে 2 দিয়ে গুণ করে 2, 2 দিয়ে গুণ করে 3, 2 দিয়ে গুণ করে 4, 2 দিয়ে গুণ করে 5, এমন করে তোমাদের বাড়বে। তো কি হচ্ছে, আগেন 31কে 2 দিয়ে গুণ করলাম 62, 62কে এবার কত দিয়ে যোগ করতে হবে, তোমাদের 4 দিয়ে যোগ করতে হবে, 66 আসা উচিত ছিল। তার মানে এখানে তোমাদের ভুল হয়ে গেল। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ রিলেটেড টু দ্য থার্ড টার্ম, মানে এখানে তোমাদের ওই কোডিং উইথ ডিকোডিং এর মতন তোমাদের কম্পেয়ার করতে হবে এখানে। তো এখানে কি হচ্ছে, লাইফের মানে যদি ডেথ হয় তার বিগিনিং এ মানে কি হবে, লাইফ, লাইফের উল্টো বিপরীত কি হচ্ছে, ডেথ হচ্ছে, ঠিক আছে। তো বিগিনিং এর উল্টো কি হচ্ছে, এন্ড হবে। কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং চেঞ্জ দ্য নেম অফ তানসেন মিশ্রা, তানসেন মিশ্রাকে চেঞ্জ করে তানা মিশ্রার নামটা চেঞ্জ করে কি করে দিয়েছিল, তানসেন করে দিয়েছিল। তানসেনটা তোমরা সবাই জানো কি হচ্ছে, আকবরের টাইমে কি এই একজন সিঙ্গার ছিল, ঠিক আছে, সুর সম্রাট যাকে বলা হতো। আর একটা কি হচ্ছে, তানসেনের অরিজিনাল নামটা কি, রামতেনু পান্ডে, এটাই, হ্যাঁ রামতেনু পান্ডে, সেটা হচ্ছে তার অরিজিনাল নাম। সে কি গোয়ালিয়রের ছিল, ঠিক আছে, গোয়ালিয়রের যে রাজা ছিল তারই সেই তার নামটা চেঞ্জ করেছিল। তো কি হচ্ছে, রাজা বিক্রমজিৎ অফ গোয়ালিয়র। আর তানসেনের যদি তুমি একজন দেখতে চাও, কবরটা দেখতে চাও, সেটা তোমাদের কোথায় আছে, গোয়ালিয়রই আছে, ঠিক আছে। তো কি আছে, তানসেনের টমটাও গোয়ালিয়রে আছে। তো নামটা কি চেঞ্জ করেছিল, তোমাদের রাজা বিক্রমজিৎ অফ গোয়ালিয়র কেটেছিল। তারপর হচ্ছে তানসেনের অরিজিনাল নামটা কি হচ্ছে, সেটা হচ্ছে রামতেনু পান্ডে। আরে আর দাঁড়াও, আমাকে আগেন এয়ারপ্লেন মোড অন করতে হবে। ওয়্যারলেস স্টুডেন্টরা সব ফালতু টেস্ট করতেই থাকে সবসময়। নেক্সট হচ্ছে 34, which of the following statement would about the Maurya কিংস ইজ নট কারেক্ট, এটার ভিতরে কোনটা তোমাদের ঠিক না সেটা বলেছে। তো দে হ্যাভ এক্সটেন্সিভ পাওয়ার অফ কম্পারেজিং অ্যাডমিনিস্ট্রেটিভ জুডিশিয়াল, হ্যাঁ এটা ঠিক আছে। তারপর হচ্ছে কি, দে লেড ডাউন ক্লেম অফ ডিভিনিটি, না এটা ক্লেম অফ ডিভিনিটি মানে দ্বৈত শাসন তারাই স্টার্ট করেছিল, না এটা কখনোই স্টার্ট করেনি। তার মানে এটা তোমাদের ভুল হবে, ডাইরেক্ট এখানে পেয়ে গেলাম অপশন বিটা তোমাদের ভুল। তারপর হচ্ছে নেক্সট 35, ব্ল্যাক হোল ট্র্যাজেডিটা কোথায় আসলো, ওই ব্যারাকপুরে যখন নওয়াব সিরাজউদ্দৌলা অনেকজন তোমাদের ব্রিটিশদের ব্যক্তিদেরকে কি একটা রুমে বন্ধ করে দিয়েছিলেন, দিয়ে ওটাকে তোমাদের ব্ল্যাক হোল ট্র্যাজেডি বলা হয়। 1956 হয়েছিল। তারপরে তার পরের বছর 1957 কি হলো, পলাশি যুদ্ধ হয়েছিল। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, ব্যারাকপুর, যেহেতু তোমাদের এখানে অপশন নেই তো কলকাতা মারতে হবে, অপশন বি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট 36, অ্যাভারেজ এজ অফ 6 সন্স অফ এ ফ্যামিলি ইজ 8 ইয়ার্স, মানে 6টা ছেলের অ্যাভারেজ এজ হচ্ছে 8 ইয়ার্স। তার মানে টোটাল কত হচ্ছে, 8 6 যা 48, এটা হয়ে গেল। তারপরে অ্যাভারেজ এজ অফ সান টুগেদার উইথ দেয়ার প্যারেন্টস ইজ 22 ইয়ার্স, মানে তাদের বাবা অ্যান্ড মা দুটোকে ধরে কত হচ্ছে 22, মানে 6 প্লাস 2 কত হচ্ছে তোমাদের 8, 8 গুণকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে টোটাল কত হলো, 8 টু 16 কা 6, 7 মিলিয়ন, 8 টু 16 17, 176 হচ্ছে। ওকে, তারপরে এবার কি হচ্ছে, মানে এটা বাবা মা আর ছেলে সবাইকে, মানে বাচ্চাদেরকে সবাইকে ধরে। তারপরে নেক্সট হচ্ছে, ইফ দ্য ফাদার ইজ ওল্ডার দেন মাদার বাই 8 ইয়ার্স, মানে বাবা মার থেকে কত বছর বড়, তোমাদের 8 বছর বড়। তারপর কি হচ্ছে, দ্য এজ অফ মাদার, মানে মার বয়স কত হবে, এটা তোমাদেরকে বের করতে হবে, তাই না।
তো এবার এখানে দেখতেই পাচ্ছ তোমাদের ছেলেদের বয়স কত হচ্ছে টোটাল 48, আর মা বাবা আর ছেলেদের কত হচ্ছে 76। তো এখান থেকে এটা যদি বিয়োগ করে দিই তাহলে তো তোমাদের কি হচ্ছে মা আর বাবার চলে আসবে, তাই না? তো কি করছি দেখো, ফার্স্ট আমি ইজি করে দিচ্ছি। তো এখান থেকে ফার্স্টে আমি 8 বছর কমে দিচ্ছি। 8 বছর কেন কমালাম? কারণ কি হচ্ছে মার বয়স আমাদের বাবা থেকে 8 বছর কম, তাই না? 8 বছর কমিয়ে দিলাম, তাহলে কত হয়ে গেল 168 হয়ে গেল। এবার 168 থেকে এটা আমি হটিয়ে দিই, তাহলে কত হচ্ছে 120 হয়ে যাচ্ছে। 120 হচ্ছে মা অ্যান্ড বাবার, প্লাস এখানে 8টা হটিয়েছিলাম, 8টা তোমাদের পরে পরে অ্যাড করে দেওয়া হবে কিংবা পরে যোগ করে দেওয়া হবে। মা বাবার বয়স কত হচ্ছে 120, আর এখানে তোমাদের 128 হচ্ছে। আমি 28টা কেন ধরলাম না বলে দিচ্ছি ইজি করার জন্য। এবার কি হচ্ছে, এটাকে তুমি যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে কত হচ্ছে, মা বাবার চলে আসলো না, 2 দিয়ে ভাগ করলে 60 আর 60 আসছে না, তাহলে বাবার কত হচ্ছে 8 বছর যোগ করলে 68 হবে, আর মার কত হবে 60 হবে। তো এখানে মার জিজ্ঞেস করতে কারেক্ট আনসার কি আসবে, অপশন সি আসবে। এগুলো শর্ট মেথডেও করা হয়, এগুলোতে এক্স এক্স কিছু ধরার দরকার নাই, ঠিক আছে? তো কারেক্ট আনসার কি আসবে, এখানে 60 হয়ে যাবে মার বয়সটা। তারপরে নেক্সট, হ্যাঁ, দ্য কাদাম্বা ডাইনেস্টি ওয়াজ ফাউন্ডেড বাই হুম অ্যামং দ্য ফলোইং। কাদাম্বা কে ফাউন্ড করেছিল, সেটা ময়ূরাক্ষণ ফাউন্ড করেছিল। কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট রিমাইন্ডার থিওরাম। এটা রিমাইন্ডার থিওরামের প্রশ্ন কি বলছে, দ্য রিমাইন্ডার ওয়েন 3 এর পাওয়ার 21 ইজ ডিভাইডেড বাই 5। 3 এর পাওয়ার 21 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের রিমাইন্ডারটা কি আসবে? তো সিম্পল ভাবে দেখো, 3 এর পাওয়ার আমাদের যদি 1 থাকে তাহলে কি হচ্ছে 3 হচ্ছে, 3 এর পাওয়ার যদি 2 থাকে তাহলে হচ্ছে 9 হচ্ছে, ঠিক আছে? এবার দেখো এখানে কি করতে হবে। তো এখানে সিম্পল ভাবে তোমাদেরকে কি করে দিতে হবে, যেহেতু 5টা তোমাদের বড় হচ্ছে ইউনিট ডিজিট থেকে, তার জন্য ডাইরেক্ট ইউনিট ডিজিট বের করলে। ইউনিট ডিজিট কেমন করে বের করবা, 3 এর পাওয়ার তোমাদের আছে 21, ঠিক আছে? 21 কে এবার 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, রিমাইন্ডার যেটা থাকছে না 1 থাকছে, তো ওই একটাই তোমাদের পাওয়ারে 1 চলে আসবে। তো 3 এর পাওয়ার 1 কত হচ্ছে 3 হচ্ছে। তো কারেক্ট আনসার তোমাদের কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে। তো এগুলো রিমাইন্ডার থিওরেমের প্রশ্ন, এগুলো তোমাদেরকে পড়ানো হয়নি, ঠিক আমি পড়িয়ে দিব, তখন তোমরা ভালো করে বুঝতে পারবে। এগুলো জাস্ট মুখে মুখে মুখস্থ, জাস্ট মুখে মুখে তোমার আনসারটা বলে দিতে পারবো। তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে এখানে। তারপর হচ্ছে নেক্সট 39, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নোন অ্যাজ লাক বক্স। লাক বক্স মানে জেনারেস ছিল, অনেক ভালো ছিল, এই সবাইকে মানে ডোনেট করতো, তারপর অনেক জাস্ট অনেক নম্র ছিল, কারণ এই নিজেই একজন স্লেভ ছিল, দিয়ে তারপরে স্লেভ বংশটাই স্টার্ট করেছিল, কি দাস বংশটাই স্টার্ট করেছিল দিল্লি সালতানাতে। তো কারেক্ট আনসার কি আসবে এখানে, কুতুবুদ্দিন আইবক হয়ে যাবে, যাকে লাক বক্স বলা হতো। তারপর হচ্ছে নেক্সট 40 নাম্বার, 60% অফ এজ ইনকাম ইজ ইকুয়াল টু 7% অফ বিজ ইনকাম। ঠিক আছে, এখানে হোয়াইট পেজে নিয়ে আসি, আর এটা পরিষ্কার করে দিই। তো এখানে কি বলেছে 60%, ঠিক আছে? তো 60% অফ এ ইজ ইকুয়ালস টু 75% অফ বি। এখান থেকেই আমরা এ আর বি বের করে নিতে পারবো। তো 60/100 গুণিত এ ইজ ইকুয়ালস টু 75/100 গুণিত বি হচ্ছে, তাই না? তো এখানে 100 100 আমাদের কেটে গেল, আর এখানে আমি 15 দিয়ে কাটতে পারি, 15 4 15 5। ওকে, তো কি হচ্ছে এ আর বি, বিটা তোমাদের এদিকে চলে আসলো নিচে, তাহলে এখানে 5টা উপরে থাকলো আর এখানে 4টা থাকলো, মানে এর মান হচ্ছে তোমাদের 5 আর বি এর মান হচ্ছে তোমাদের 4, এটা ঠিক আছে। তারপর কি বলেছে, এবার বলেছে দেন বিজ ইনকাম ইজ ইকুয়াল টু x% অফ এজ ইনকাম। এখানে এক্স এর মানটা বের করতে হবে, মানে কি হচ্ছে এখানে ডাইরেক্ট বলতে চাইছে বি যে ইনকামটা হচ্ছে সেটা কি হচ্ছে x% অফ এর ইনকামের সমান সমান হচ্ছে। এবার কি হচ্ছে, তুমি বি তো জানো 4, x% মানে এখানে 100 থাকলো, আর এখানে এ কত হচ্ছে 5 তোমরা জানো, বাস এখানে এক্সট্রা থাকলো, তোমাদের কাটাকুটি করে দিচ্ছি, কত 5 2 20, 2 এখানে এক্স এর মান কত চলে আসছে তোমাদের 80 চলে আসছে। এটা কত হচ্ছে তোমাদের কারেক্ট আনসার অপশন, দেখি 80টা আছে, হ্যাঁ কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। এক্স এর মান কত হচ্ছে 80, এটা পার্সেন্ট না, ঠিক আছে, এটা হচ্ছে 80 ডাইরেক্ট। তারপর হচ্ছে নেক্সট 41, হোয়াট ওয়াজ দ্য টার্ম ইউজড ইন মেডিভাল ইন্ডিয়া ফর দ্য ল্যান্ড ডাইরেক্টলি রুলড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। দেখো দুটো জিনিস হতো এখানে, ফার্স্ট হচ্ছে তোমাদের খালিসা আর একটা হচ্ছে তোমাদের জাগির। খালিসাটা কি হচ্ছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রোল করতো, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের যে মেন রাজারা ছিল তারা কন্ট্রোল করতো, আর জাগিরটা হচ্ছে যারা মনসাবদার ছিল, যাদের নিচের পজিশনে ছিল তারা কন্ট্রোল করতো। তো এখানে কি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টটা জিজ্ঞেস করেছে, তো সেটাকে আমরা খালিসা বলবো। তো কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট সাবস্টান্স ইউজ টু মেক রেড এলইডি। ভালো করে দেখো, অনেকজন এখানে সিলিকন ডাইরেক্ট মেরে দিবা, কি হচ্ছে দেখো, যদি শুধুমাত্র এলইডি বলে না, লাইট এমিটিং ডায়োড যেটাকে আমরা বলছি ফুল ফর্ম, তো কি হচ্ছে ওখানে এলইডি যদি বলতো তাহলে ডাইরেক্ট আমি কি বলতাম সিলিকন মেরে দিতাম, কিন্তু এখানে কি বলছে রেড এলইডি বলছে, লাল রঙের আলাদাভাবে এলইডি। এলইডি তোমাদের বেসিক্যালি 4টে
চারটে কি তিনটা রঙের বেসিক্যালি হয় কি আরবিজি, আর বি জি, ইয়েলো আমরা ধরি কিন্তু কি হচ্ছে আরবিজি মেন হয়, কারণ কি হচ্ছে রেড, ব্লু এন্ড গ্রিন এগুলোকে কি বলে প্রাথমিক প্রাথমিক রং বলা হয়। আর এটাই তোমাদের টিভিতে থাকে, এই তিনটে রংকে মিলিয়ে মিশিয়ে সবকিছু তোমাদের যে কোনো রং বানানো যায়, তার জন্য কি হচ্ছে আরবিজি রেড, ব্লু এন্ড গ্রিনকে কি প্রাইমারি কালার্স গুলো বলা হয়। আর ইয়েলো তোমাদের এলইডি এখন হচ্ছে, তো এটাই কি হচ্ছে, এটা কি দিয়ে তৈরি হয়, গ্যালিয়াম আর্সেনাইড এন্ড ফসফাইড দিয়ে তৈরি হয়, ঠিক আছে। তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। তারপরে হচ্ছে নেক্সট বাগে বাবর। বাগে বাবর কোথায় আছে, বাবরের যেটা তোমাদের মকবরাটা সেটা কোথায় আছে, লাহোরে আছে। আগে সরি আগে লাহোরে ছিল, তারপরে ওখান থেকে শিফট করে কাবুলে নিয়ে চলে গিয়েছিল। তো কারেক্ট আনসার কি আছে এখানে, এখন বর্তমানে কোথায় আছে, কাবুলে আছে। তো কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। তারপরে নেক্সট, ফর which of the following purpose আলাউদ্দিন খিলজি ক্রিয়েটেড দিওয়ানে রিয়াসত। দিওয়ানে রিয়াসত কেন বানিয়েছিল সে, তো আলাউদ্দিন খিলজি যেটা মেন স্টার্ট করেছিল সেটা কি মার্কেট কন্ট্রোলের স্ট্র্যাটেজি স্টার্ট করেছিল, আর রাসায়নিক সিস্টেম সবকিছু স্টার্ট করেছিল। তো সেটাই দিওয়ানে রিয়াসত সে মার্কেট কন্ট্রোল করার জন্য করেছিল। তো কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, দ্য ওয়ার্ড কোরোমন্ডল কোস্ট হ্যাজ বিন ডিরাইভড ফ্রম দ্য কিংডম অফ উইচ অফ দ্য ফলোইং। তো কোরোমন্ডল কোস্টটা আছে কোথায়, যেটা তোমাদের দক্ষিণ ভারত না, এখানে কি আছে কোনকান, তারপরে এখানে মালাবার, তারপরে এখানে হচ্ছে তোমাদের গালফ অফ মান্না, তারপরে এখানে হচ্ছে তোমাদের কোরোমন্ডল। আর কোরোমন্ডল এই জায়গাতে কারা ছিল, অন্ধ্রপ্রদেশ আর চেন্নাই এই পোর্শনটাই, তামিলনাড়ু পোর্শনটাই চোলা বংশটা ছিল, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে উত্তর সরকার, ঠিক আছে। তো এটা কি হচ্ছে কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তো এখানে কোরোমন্ডল কোস্টটা চোলা বংশের সঙ্গে যুক্ত। তারপর হচ্ছে নেক্সট, এগুলো রিজনিং এর প্রশ্ন, কি বলেছে, প্যারেট ইজ নোন অ্যাজ পিকক, পিকক ইজ নোন অ্যাজ সোয়ালো, তো এখানে সোয়ালো ইজ নোন অ্যাজ পিজন। তো এখানে ডাইরেক্ট জিজ্ঞেস কি করেছে, দেন হোয়াট উড বি দ্য নেম অফ দ্য ন্যাশনাল বার্ড, ইন্ডিয়ান ন্যাশনাল বার্ড কি আছে, পিকক, ঠিক আছে। আর পিকক কে কি বলা হয়, আমাদের সোয়ালো বলা হচ্ছে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, সোয়ালো, অপশন বি হয়ে যাবে। ওকে, এখানে ডাইরেক্ট তোমরা সি মেরে দিবা, পিকক মেরে দিবা, এটা কারেক্ট আনসার হবে না। পিকক কে কি বলা হচ্ছে, সোয়ালো বলা হচ্ছে, তার জন্য আমরা সোয়ালো কারেক্ট আনসার মারবো। তারপর হচ্ছে নেক্সট 47, which one of the following is literally means what is your authority। দেখো টোটাল কটা রিড হয়, 5টা রিড হয়, ঠিক আছে। এই নেক্সট টপিক তোমাদের এটাই হবে, পলিটিতে রিড গুলো পড়ানো হবে, আর বাদ বাকি যে আর্টিকেলস গুলো ইম্পর্টেন্ট আর্টিকেলস গুলো 51 পর্যন্ত কমপ্লিট করিয়ে দিব। যেহেতু আজকে আমি তোমাদের দুর্গাপুর যাব, রান আছে তোমাদের কালকে, তো তার জন্য এখনই সকালে ভিডিওটা পোস্ট বানিয়ে দিচ্ছি। টাইম হচ্ছে এখন 9:30 হচ্ছে, তো তোমাদের ভিডিওটা পোস্ট করে দিব কাছাকাছি 10টার সময়, রাত্রে তোমরা 9টার সময় দেখে নিতে পারবা। তো কাল আর পরশু ছুটি থাকবে, মানে ভিডিও পোস্ট করতে পারবো না, সেটার জন্য কি আছে, তারপরে মানডে থেকে আমি ডেইলি একটা দুটো করে ভিডিও তোমাদের পোস্ট করবো। চাপ লিও না, মে মাসের আগে তোমাদের শেষ ভালো করে কমপ্লিট শেষ করে দেবো। তো এখানে কি হচ্ছে, তোমাদের রিটস গুলো টোটাল কটা আছে, রিটটা আমরা ইউকে গভর্নমেন্ট থেকে নিয়ে আসলাম, টোটাল 5টা আছে, ঠিক আছে। সেটা হচ্ছে হ্যাবিয়াস কর্পাস, এটা মানে ইউ মে হ্যাভ দ্য বডি, সার্চিয়ারি মানে টু বি সার্টিফাইড, প্রভিশন মানে প্রভিশন, তারপরে কো ওয়ারেন্টো মানে বাই হোয়াট অথরিটি, যেটা হচ্ছে তোমাদের হোয়াট ইজ ইউর অথরিটি, আর একটা হচ্ছে ম্যান্ডামাস, ঠিক আছে। এইখানেই তোমাদের 5টা থেকে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য ইউর অথরিটি, মানে কো ওয়ারেন্টো মানে হায়ার কোর্ট যে কোনো ছোট সংস্থাগুলোকে কি বলে, কাজ করতে বলে, সেটাকে বলা হয় বাই হোয়াট ইজ ইউর অথরিটি। কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে, ঠিক আছে। তুমি কেমন কার অথরিটিতে এখানে আছো, ফর এক্সাম্পল মেনে নাও অনেকজন হয় না, ভুয়া টিচার হয়, ভুয়া আইপিএস অফিসার গুলো হয়ে যায়, দিয়ে তারপরে বলে এই তো स्पेशल 26 কি দেখানো হয়েছে, এই তো বিয়া ঝাঁসি কি রানী हम हैं यहाँ से सीआईडी से है या सीबीआई से है। তো ওটা কি হচ্ছে, ভুল আইডি দেখিয়ে তারা জাস্ট রেড করছে। তো এটাই কি হচ্ছে, তুমি কাউকে জিজ্ঞেস করতে পারো কোন অথরিটি থেকে তুমি এসেছো, সেই আইডিটা তুমি জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমাদের বাই হোয়াট অথরিটি কিংবা কো ওয়ারেন্টো। কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। তারপরে হচ্ছে নেক্সট, হু among the following was defeated by মোহাম্মদ গৌরি in battle of চান্দাবার। ব্যাটল অফ চান্দাবারে গৌরি কাকে হারিয়েছিল, জয়চন্দকে হারিয়েছিল। কারেক্ট আনসার অপশন সি। জেজন ওই গড়ওয়াল বংশের রাজা ছিল, আগ্রার কাছে যে থাকতো। তো কারেক্ট আনসার কি হচ্ছে, অপশন সি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, which among the following is considered to be the official law book of the Gupta। অফিশিয়াল ল বুক এর জমানা কে বলা হতো, কারেক্ট আনসার কি হচ্ছে, অপশন সি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, in a certain code twinkle is written as, twinkle কে যদি আমি এস ভি এইচ ও যে এম কে লিখি, তাহলে ফিল্টার্স কে কেমন করে আমরা লিখতে পারি। তো এখানে কোডটা বুঝতে হবে তোমাদেরকে। তো এখানে দেখো টি থেকে এস কি হচ্ছে, তোমাদের একটা কমছে, ডাব্লিউ থেকে বি কি হচ্ছে, একটা কমছে, আই থেকে এইচ কি হচ্ছে, একটা কমছে, কিন্তু এন এল এম এন ও এন থেকে একটা ও বাড়ছে, ঠিক আছে, মাঝখানেটা একটা বাড়লো। তারপরে কি হচ্ছে, জে থেকে কে তোমাদের কে থেকে যে কি হচ্ছে একটা কমছে, এল থেকে কে কি একটা কমলো, ই থেকে ডি একটা কমলো, মানে কি হচ্ছে জাস্ট মাঝখানেটা কি হচ্ছে তোমাদের বাড়ছে, বাদ বাকি সব তোমাদের কমছে। তার মানে এফ থেকে একটা কমবে মানে ই, তার মানে কি হচ্ছে এই তিনটার ভিতর অপশন থাকবে, অপশন ডিটা তোমাদের হবে না। তারপরে হচ্ছে আই থেকে একটা কমবে, আই থেকে একটা কমলে এচ হয়, ঠিক আছে, এটা আছে মানে এটা হবে না তোমাদের। এবার জাস্ট কি দেখতে হবে আমাদেরকে, মাঝখানেটা দেখতে হবে, পুরা যে চেক করতে হবে না, মাঝখানেটা কি হচ্ছে টি,
টি থেকে একটা জাস্ট আমাদেরকে বাড়াতে হবে, পি কিউ আর এস টি ইউ, টি এর পর কি আসছে, ইউ আসছে, তো ডেফিনেটলি এটা হয়ে গেল কারেক্ট আনসার অপশন বি। সব যে আমাদেরকে চেক করতে হবে কখনো চেক করতে হয় না, এটা তোমাদেরকে সময় বাঁচানোর জন্য, ঠিক আছে? তো কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে এখানে। তো অপশন বিটা তোমাদের কারেক্ট, ডি না বি, ঠিক আছে? তারপর হচ্ছে নেক্সট আর 50টা প্রশ্ন, তাহলে আজকে ক্লাস হয়ে যাবে, 10টার আগে কমপ্লিট করে দেবো তোমাদের। দ্য নেম অফ রামপ্রসাদ বিসমিল ইজ অ্যাসোসিয়েট উইথ, রামপ্রসাদ বিসমিল কোন ঘটনার সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে তোমাদের কাকোরি কনস্পিরেসি, যেটা লখনৌ হয়েছিল না, ওটাই কাকোরি কনস্পিরেসিকে, কাকোরি একটা তোমাদের কনস্পিরেসি বলা বন্ধ করেছে, কাকোরি এটাকে তোমাদের এটাই কি ইউপি গভর্নমেন্ট স্টপ করেছে। তো এটাই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে দিয়েছিলাম। তো কি হচ্ছে, কাকোরি কনস্পিরেসিটা কোথায় হয়েছিল? লখনৌ হয়েছিল। কত সালে হয়েছিল? 1925 সালে। দুজন ছিল, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন থেকে দুজন গিয়েছিল, তারা কি করেছিল, ট্রেন লুট করেছিল। তো সেটা কি হচ্ছে কাকোরি কনস্পিরেসি। তো সে দুজন কে কে ছিল? রামপ্রসাদ বিসমিল আর আশফাক উল্লাহ খান ছিল, এই দুজন ছিল 1925 সালে, ঠিক আছে? তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট 52, which of the following economic activities cannot be included in the tertiary sector? টার্সিয়ারি সেক্টর কোনটা অ্যাড করা যাবে না? টার্সিয়ারি সেক্টর মানে সার্ভিস সেক্টর, তোমাদেরকে ইকোনমিক্স এর ফার্স্ট চ্যাপ্টারে বলে দিয়েছিলাম। তো সার্ভিস সেক্টর কোনটা পড়ছে? ট্রান্সপোর্ট, ব্যাংকিং আর রেস্টুরেন্টটা পড়ছে, কিন্তু বি কিপিংটা তোমাদের প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি দুটোতে পড়ছে। তোমাদের প্রাইমারিটাই বেসিক্যালি পড়ছে, প্রাইমারিটা কি হচ্ছে তোমাদের অ্যাগ্রিগেরিয়ান সেক্টর কিংবা এগ্রিকালচার সেক্টর বলা হয়, আর সেকেন্ডারি সেক্টরকে আমরা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বলি। তো এখানে তোমাদের প্রাইমারি সেক্টরে এটা পড়ছে, তো কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে, বি কিপিং, ঠিক আছে? তারপর হচ্ছে নেক্সট ক্যাপাসিটার। ক্যাপাসিটার কি হয় তোমাদের, নর্মালি এম করে তোমাদের এসি পাস করলো, দিয়ে এখানে তোমাদের একটা ব্যারিয়ার বানিয়ে দিল, তারপরে এখান থেকে আগেন এসি যাচ্ছে। তো এখানে কি হচ্ছে, তারা জাস্ট এসি অ্যালাউ করে কিন্তু ডিসি কে অ্যালাউ করে না, ডিসি কে কি হয়ে যায়, ব্লক করে দেয়। তো কি হচ্ছে, ক্যাপাসিটার জাস্ট এনার্জি স্টোর করে, কিংবা ইলেকট্রিক্যাল এনার্জি কিংবা পোটেনশিয়াল এনার্জি তারা স্টোর করে, ঠিক আছে? এটা একটা স্টোরিং ডিভাইস। তো ক্যাপাসিটারের ফ্যারাড হচ্ছে ইউনিট। তো এখানে কি হচ্ছে তোমাদের, ক্যাপাসিটার কি করে, এসি কে অ্যালাউ করে কিন্তু ডিসি কে অ্যালাউ করে না। কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে এখানে। আর এসি মানে তোমরা সবাই জানো কি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, ডিসি মানে কি হচ্ছে ডাইরেক্টিং কারেন্ট, আর এসি তোমাদের ফ্ল্যাকচুয়েট হয় আর ডিসি তোমাদের ফ্ল্যাকচুয়েট হয় না। তারপর হচ্ছে নেক্সট 54, চন্দ্রদেব ওয়াজ দ্য ফাউন্ডার অফ হুইচ অফ দ্য ফলোইং ডেন্সিটি? চন্দ্রদেব যেটা হচ্ছে না, সে হচ্ছে তোমাদের ওই বিহার এন্ড ইউপি যে রিজনে, যেটা তোমাদের গড়ওয়াল বংশ ছিল, ওই গড়ওয়াল বংশের ফাউন্ডার ছিল। তো এদের যে রাজধানী যদি জিজ্ঞেস করে ক্যাপিটাল, সেটা হচ্ছে বারাণসী। কারেক্ট আনসার কি আসবে, অপশন বি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট 55, হু অ্যামং দ্য ফলোইং কন্টিনিউয়াসলি ফ্রম 1904 onwards emphasize on the grant of self rule ইন্ডিয়াতে কি গ্রান্ট করতে চাইছিল? সেটা 1904 থেকে দাদাভাই নরজি স্টার্ট করেছিল, স্বদেশী মুভমেন্ট থেকে স্টার্ট করেছিলেন। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে, দাদাভাই নরজি। তারপর হচ্ছে তিলপাড়া ব্যারেজটা, যেটা আমাদের ময়ূরক্ষী নদীতে আছে, সেটা কোথায় আছে? বীরভূমে আছে। তো কারেক্ট আনসার অপশন বি। তারপর হচ্ছে 57, which of the following was the capital of বৎসা মহাজনপদ? দেখো মহাজনপদ টোটাল কটা আছে? 16টা মহাজনপদ আছে, যেটা আমরা অঙ্গুতারা নিকায়া থেকে জানতে পেরেছিলাম। তো ওটাতে কি হচ্ছে, এই বৎসাটা যেটা তোমাদের ক্যাপিটাল রাজধানী, সেটা কোথায় ছিল? কোসাম্বিতে ছিল। কারেক্ট আনসার অপশন সি। এটাও তোমাদেরকে এনশিয়েন্ট হিস্ট্রিতে ভালো করে নোটটা দিয়ে দেবো, বলেছি আমি তোমাদেরকে কি নেক্সট উইকে ফুল 7টা দিনে তোমাদের পুরো হিস্ট্রি কমপ্লিট করে দেবো, চাপ হবে না, তোমাদের ফুল হিস্ট্রি কমপ্লিট হয়ে যাবে। তারপরে নেক্সট, হ্যাঁ 58, with the reference of the colonial rule in India consider the following events। এই ইভেন্টস গুলোকে তোমাদেরকে সাজাতে হবে। তো কি হচ্ছে, মোরলে মিন্টো রিফর্মস, সেটা হয়েছিল 1909। তারপরে হচ্ছে ট্রান্সফার অফ ক্যাপিটাল কলকাতা 1911। তারপরে ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল তোমাদের 1914 থেকে স্টার্ট হয়েছিল। তারপরে লখনৌ প্যাক্ট 1916 হয়েছিল। তাই মানে কি হচ্ছে, এগুলো একদম পরপরই সাজানো আছে, মানে 1 2 3। কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তারপরে হচ্ছে নেক্সট, which one of the following district of West Bengal has got মুসলিম পিপল ইন মেজরিটি? মানে আমাদের ডিস্ট্রিক্ট যেটা আছে মুর্শিদাবাদ, এখানে তোমাদের মুসলিম যে পপুলেশনটা আছে সেটা মেজরিটিতে আছে, কাছাকাছি 70 না কত পার্সেন্ট আছে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে, মুর্শিদাবাদ। তারপর হচ্ছে নেক্সট, which one of the following has been correctly matched? মানে কোনটা কারেক্টলি ম্যাচড না? তো এখানে কি হচ্ছে, জালদা অফ পুরুলিয়া, এটা লাইমস্টোনের জন্য ফেমাস, ঠিক আছে। তামকানা অফ বাঁকুড়া, এটা আয়রনের জন্য ফেমাস না, এটা ভুল হবে। কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, which of the following is not method of estimation of income? ইনকাম এস্টিমেট করার জন্য, যেটা তোমাদের ইকোনমিক্স এর নেক্সট টপিক এটাই হবে, ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া, ইনফ্লেশন, এই দুটো টপিক একসঙ্গে করে দিব। তো এখানে কি হচ্ছে, ইনকাম আমরা 3টে মেথড থেকে জাস্ট মেজার করতে পারি, সেটা হচ্ছে এক্সপেন্ডিচার মেথড, প্রোডাক্ট মেথড আর ইনকাম মেথড, ঠিক আছে। মেট্রিক্স মেথড বলে কিছু হয় না। তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। তারপর এটা মুছে দিয়ে দাঁড়াও,
নেক্সট কি বলেছে এখানে, দুটো ট্রেন আছে, 160 মিটার অ্যান্ড আদার 140 মিটার, আর রানিং অপোজিট ডাইরেকশন। অপোজিট ডাইরেকশন কি হলে রিলেটিভ স্পিড তোমাদের যোগ হয়, আর সেম ডাইরেকশন হলে রিলেটিভ স্পিড তোমাদের বিয়োগ হয়, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, স্পিড কি বলেছে, প্যারালালি অন প্যারালাল রেলস, ঠিক আছে। দ্য ফার্স্ট at 77 কিলোমিটার পার আওয়ার and other at 67 কিলোমিটার পার আওয়ার। তো হাউ মাচ টাইম উইল টেক টু ক্রস ইচ আদার, মানে তারা এক অপরকে কত টাইমে ক্রস করবে। তো এখানে কি হচ্ছে, ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি তোমাদের, এটাকে মুছে দিই আগে ফার্স্ট, একটু দাঁড়াও, এই তো हो गया। চলো এবার কি হচ্ছে, একটা হচ্ছে 160 এর আর একটা হচ্ছে তোমাদের 140, দুটোকে ডিস্টেন্স সবসময় যোগ হবে, ঠিক আছে। দুটো যোগ করলে কত হচ্ছে 300, এটা হচ্ছে কি আমাদের ডিস্টেন্সটা, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার স্পিডটা একটা হচ্ছে 67 আর একটা হচ্ছে 77, যোগ কেন করছি, কারণ কি হচ্ছে তার অপোজিট আছে, এমন করে অপোজিট যাক না তোমাদের এদিকে অপোজিট যাক, দুটো সময় সবসময় রিলেটিভ স্পিডটা যোগ হয়, কিন্তু যদি তোমাদের সেম ডাইরেকশন যাচ্ছে, মানে এদিকে একটা যাচ্ছে ওটাও আর একটা এদিকে যাচ্ছে, তাহলে কি হচ্ছে রিলেটিভ স্পিড তোমাদের বিয়োগ হবে। তাহলে কি হচ্ছে তোমাদের এখানে যোগ করব, তাহলে 7 7 14 হাতে 1, তাহলে আগেন 7 7 14 144, এটা কি হচ্ছে কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে মিটার পার সেকেন্ডে আমাদের কনভার্ট করতে হবে। তো মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য কি করতে হবে, আমাদেরকে 5/18 দিয়ে গুণ দিতে হবে। ওকে, এটা রেখে দিলাম, আমি কাটাকুটি করলাম না। এবার কি হচ্ছে, এটা তোমাদের স্পিড দিয়ে আছে, এটা ডিস্টেন্স দিয়েছে, টাইম বের করতে পারবো না, টাইম কি হচ্ছে, টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড, দূরত্ব বাই গতি, তাই না। তো কি হচ্ছে, দূরত্ব কত হচ্ছে তোমাদের 300 হচ্ছে, আর গতি কত হচ্ছে 144 গুণিত 5, 18টা তোমাদের উপরে চলে গেল। এবার কাটাকুটি করো, জাস্ট কাটছি এবার কত দিয়ে, 5 একে 5 6 60 দিয়ে কেটে গেল, তারপর এখানে আরো কাটবে, ঠিক আছে। 6 3 দিয়ে কাটলাম, 6 দুগুণে 12, 12 2 6 4 24, দেখেন তোমাদের 3 একে 3 কত দিয়ে কাটছি, 3 8 যা 24, এটা দিয়ে কাটলো, আরো এবার 4 দিয়ে কাটবে, 4 দুগুণে 4 15, 15কে 2 দিয়ে হাফ দিয়ে মানে 7.5 হচ্ছে, তো কারেক্ট আনসার 7.5, এই তো কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে, 7.5 সেকেন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো কারেক্ট আনসার অপশন বি। তারপরে নেক্সট হচ্ছে কোবাল 16, যেটা তোমাদের ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়, সেটা রেডিওথেরাপি কি এমিট করে, কোন রেটা এমিট করে, তাহলে ওটা ক্যান্সার থেরাপির জন্য ইউজ করা হচ্ছে। ক্যান্সারের আইসোটোপস যেগুলো হচ্ছে না, কোবাল্টের আইসোটোপস এগুলো ইউজ করা হচ্ছে, সেটা তোমাদের গামা রে এমিট করছে, তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যালং উইথ দ্য Mahatma Gandhi, who among the following Muslim did live the beir of বাল গঙ্গাধর তিলক, মানে যেটা মজার হয় না, রাম নাম সত্যাম করে বলে যে 4 জন থাকে চারপাশে দিয়ে, ওখানে তোমাদের যে মৃতদেহটা থাকে ওই তোমাদের কি বলে খাট নাকি জাস্ট একটা বলে, তো ওটাতে কি হচ্ছে তোমাদের ওই বেইরটাকে যারা তুলেছিল ওই 4 জন কারা ছিল, 4 জন মেনলি ছিল, ডক্টর সাইফুদ্দিন কিচলু ছিল, তারপরে মহাত্মা গান্ধী ছিলেন, তারপরে শওকত আলী, যে ওই তোমাদের খিলাফত মুভমেন্ট স্টার্ট করেছিলেন দুই ভাই, শওকত আলী এন্ড মোহাম্মদ আলী। ওই শওকত আলী একজন ছিলেন, আর একজন কে ছিলেন, মানে বাল গঙ্গাধর তিলকের একজন রিলেটিভ ছিলেন, ওটা আমি বলতে পারছি না, মনে নাই। তো এই 3 জন ছিলেন। তো এখানে কি বলেছে, কোন মুসলিম ছিল, তো শওকত আলী ছিল, কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে 65, which one of the following states has got highest density of population? highest density of population 2011 সালের অ্যাকর্ডিং, আমি তোমাদেরকে এসডিআইএন সেন্সাস ক্লাসটা করানো, ওখানে বলা উচিত তোমাদের কত হচ্ছে 1106 না কত ছিল বিহারে, সেটা হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম। তারপরে সেকেন্ড নম্বরে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 1128, তো 1100 বলছি 1028, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে এখানে, বিহার হচ্ছে সবচেয়ে বেশি পপুলেশন ডেন্সিটিটা রয়েছে। আর পপুলেশন যদি জিজ্ঞেস করতো তাহলে ইউপি আমরা বলে দিতাম। তারপর হচ্ছে 66 নম্বর, এখানে কি বলেছে, শুভঙ্কর শর্মা কোন খেলার সঙ্গে যুক্ত, এই হচ্ছে গোল্ফের সঙ্গে খেলার সঙ্গে যুক্ত। তারপর হচ্ছে নেক্সট দ্য থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট, এটা ওয়াগনার দিয়েছিল, ওয়াগনার করে, এই তো আলফ্রেড ওয়াগনার। তারপর হচ্ছে নেক্সট হাউ মেনি সার্কেল, এখানে কটা সার্কেল আছে জাস্ট গণ, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে, কারেক্ট আনসার অপশন বি। তারপর হচ্ছে নেক্সট which one of the following are the true about হারাপ্পা রিলিজন, হারাপ্পা রিলিজনের সঙ্গে কোনটা যুক্ত, ইমেজ ওয়ার্কশিপ ওয়াজ ওয়াক, হ্যাঁ ওটা চলে, ওয়াক মানে চলে, ঠিক আছে, চলে ছিল তখন, এটাই চলে ছিল তোমাদের, ঠিক আছে। ফিমেল ডেটিসদেরকে প্রিডমিনেন্ট মানা হতো, হ্যাঁ মাদার গডেসদেরকে বেশি মানা হতো। তারপর যে কাল্ট অফ মাদার গডেস, হ্যাঁ এটাও ঠিক আছে। তার নো টেম্পল স্ট্রাকচার অন আর্থ, মানে টেম্পল স্ট্রাকচার, ওখানে কোনো টেম্পলের কোনো গল্প ছিল না, হ্যাঁ এটাও ঠিক আছে। তার মানে সবই তোমাদের ঠিক, কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে, অল অফ দিস। তারপরে নেক্সট হচ্ছে 70, which one of the following town is closest to বাংলাদেশ বর্ডার, বাংলাদেশ বর্ডার একদম কাছাকাছি কোনটা আছে, তোমাদের মালদাটা আছে, তোমরা যখন ম্যাপটা দেখবে ওখানে বুঝতে পারবে মালদা কত কাছাকাছি আছে। তারপর হচ্ছে নেক্সট which one of the following is not an official language of West Bengal, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ওয়েস্ট বেঙ্গল টোটাল কথা আছে 5টা আছে, বেঙ্গলি,
ফার্স্ট হচ্ছে, তারপরে ইংলিশ, তারপরে হিন্দি, তারপরে উর্দু, তারপরে সাঁওতালি। ঠিক আছে, এই পাঁচটা হচ্ছে যখন তোমরা এক্সাম দিবা, এই তো ডব্লিউবিসিএস এক্সাম দিচ্ছ, দেখবা তোমরা পাঁচটা ল্যাঙ্গুয়েজ তোমাদের থাকবে। আমি যেমন হিন্দিতে এক্সামস গুলো দিই, তো ওটাই কি হচ্ছে পাঁচটা ল্যাঙ্গুয়েজে এক্সাম থাকবে মেইনসে যখন তোমরা রাইটিং স্কিলে যাবে, ফার্স্ট পেপার যেটা হয়, তো ওটাতে কি হচ্ছে এটা পাঁচটা ল্যাঙ্গুয়েজে যে কেউ এক্সাম দিতে পারে। তো ওটাই ওয়েস্ট বেঙ্গলের কোনটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ না বলেছে, তো যেহেতু এই তিনটাতেই কারেক্ট আনসার নান অফ দিস হয়ে যাবে। ঠিক আছে, টোটাল কটা আছে? পাঁচটা আছে, বেঙ্গলি আছে, হিন্দি আছে, নেপালি আছে, উর্দু প্লাস সাঁওতালি, এই দুটো আছে, এই দুটো আছে। তারপর যে নেক্সট হচ্ছে ক্লোরোফিল ইজ এ ন্যাচারাল অকারিং সিলেট কম্পাউন্ড ইন উইচ সেন্ট্রাল মেটাল, মানে ক্লোরোফিলে যেটা হেল্প করে সেটা হচ্ছে তোমাদের ম্যাগনেসিয়াম হেল্প করে। কারেক্ট আনসার অপশন বি হচ্ছে। তারপরে যে নেক্সট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি ব্লক লেভেলে, দেখো পঞ্চায়েতের মধ্যে 3 টিয়ার সিস্টেম হয়। 3 টিয়ার সিস্টেমে কি হচ্ছে, ভিলেজ লেভেলকে আমরা কি বলি? পঞ্চায়েত বলি। তাহলে ব্লক লেভেলকে কি বলি? পঞ্চায়েত সমিতি বলি। আর ডিস্ট্রিক্ট লেভেলকে কি বলি? জেলা পরিষদ বলি। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল, এটা হচ্ছে ব্লক লেভেল, আর এটা হচ্ছে পঞ্চায়েত ভিলেজ লেভেল। তো কারেক্ট আনসার এখানে কি জিজ্ঞেস করেছে? ব্লক লেভেলে জিজ্ঞেস করেছে, পঞ্চায়েত সমিতি, অপশন বি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, which among the following is not a global navigation satellite system, মানে navigation satellite system কোনটা না? জিপিএস টা তোমরা সবাই জানো, জিওগ্রাফিক্যাল পজিশন স্যাটেলাইট না সিস্টেম যাই কিছু আছে। তো গ্লোন্যাস তো আছে, নাভিকো আছে, এটা ইন্ডিয়া তৈরি করেছিল। তো কি হচ্ছে সোয়ার্মটা তো একটা তোমাদের কি ডিফেন্স সিস্টেম, মানে ওয়েপন। ঠিক আছে, এটা তোমাদের ডিফেন্স সিস্টেম ওয়েপন। তো কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট 75 378 coins consist of 1 rupee, 50 paisa and 25 paisa coins whose values, যেখানে ভ্যালু বলেছে, আর ইন দ্য রেশিও 13, 11 and 7। ঠিক আছে, তো 50 পয়সা কয়েন কটা আছে এটা বের করতে হবে। চলো ঠিক আছে, কত? 1, 50 and 25, 13, 11 and 7। চলো, তো টোটাল কত টাকা বলছে? টাকা বলেনি, সেটা তোমাদের কয়েন্স গুলো বলেছে। ঠিক আছে, এখানে অনুপাত কত বলেছে? 1 টাকা 50 পয়সা আর 25 পয়সার অনুপাত বলেছে 13, 11 আর 7 বলেছে। এটাই তো, দেখি 13, 11, 7। ঠিক আছে, এবার কি বলতে হবে তোমাদেরকে? 1 টাকা পূজাতে কত লাগে? একটাই লাগে। 50 পয়সা কটা লাগে? দুটো লাগে। আর 25 পয়সা কটা লাগে? চারটে হলে তোমাদের হয়। তো এই দুটোকে গুণ করো, কত আসছে? 13। এই দুটোকে গুণ করো, কত আসছে? 22। এই দুটোকে গুণ করো, কত আসছে তোমাদের? 28। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ইউনিটটা, টোটাল কয়েন্স এর ইউনিট। টোটাল কয়েন্স কত এখানে যোগ হচ্ছে? যোগ করো, 2, 2, 4, 1, 5, 6, 63, মানে 63 ইউনিট। 63 ইউনিট সমান সমান তোমাদের এটা দিয়ে আছে। তাহলে 1 ইউনিট সমান কত হবে? 6 কে কি দিয়ে গুণ করলে লাস্টে 8 থাকে? 6 3 18, মানে 3 কে 6 দিয়ে গুণ করলে মানে 1 ইউনিট তোমার হচ্ছে কত? 6 হচ্ছে। তাহলে এখানে কি জিজ্ঞেস করেছে? 50 পয়সা কয়েন কত আছে, টাকা জিজ্ঞেস করেনি। টাকা যদি জিজ্ঞেস করতো কারণ আমি 11 দিয়ে গুণ করতাম, কয়েন জিজ্ঞেস করেছে তাহলে আমরা 22 দিয়ে গুণ করবো। তাহলে কি হচ্ছে, 6 কে 22 দিয়ে গুণ করলে কত আছে? 6 দুগুণে 12, 2 হাতে 1, 12 প্লাস 1, 13, 132 হবে। কারেক্ট আনসার অপশন, এই তো অপশন এ হয়ে যাবে 132। এগুলো তোমাদেরকে রেশিও এন্ড প্রপোর্শন ভালো করে করিয়ে দিব। ঠিক আছে, কালকে যে ক্লাসটা আমি ভেবেছিলাম ছুটি দিব, ছুটি তো না, একটা প্রিভিয়াসলি রেকর্ডেড ক্লাস আছে অ্যাভারেজে, সেটা তোমাদেরকে আপলোড করে দিব কালকে। তারপর হচ্ছে নেক্সট 76, অ্যারেঞ্জ দ্য ফলোইং ইভেন্টস ইন এ ক্রোনোলজিক্যাল অর্ডার। ক্রোনোলজিক্যাল অর্ডারকে সেট করতে হবে। তো গান্ধী আরবিন চুক্তি কখন হয়েছিল? 31 সালে হয়েছিল তোমাদের মার্চ মাসে, 5 মার্চে। তারপরে তো তোমাদের 23 মার্চে ভগৎ সিং রাজগুরুদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। তারপরে আগস্ট অফার 1940 সালে দেওয়া হয়েছিল। গান্ধী যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল তোমাদের 13 এপ্রিল 1919 হয়েছিল। তারপরে হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্টটা আগে তোমাদের সেপ্টেম্বর মাসে 1920 সালে হয়েছিল। তো এখানে তোমাদের সবচেয়ে প্রথম কি হচ্ছে? 3 নম্বরটা, 3 নম্বর এই তিনটাটা আছে। তারপরে কি হচ্ছে? নন কোঅপারেশন মুভমেন্ট 4, 3 এর পর 4 কোনটা আছে? অপশন বি তেই আছে শুধুমাত্র। তো কারেক্ট আনসার অপশন বি হবে। তারপর হচ্ছে নেক্সট 10 নম্বর শিডিউল কখন আমাদের অ্যাড করা হয়েছিল? তো তোমাদেরকে আমি কালকে শিডিউলে ক্লাস করেছিলাম, তো এটা তোমাদের কারেক্ট আনসার বলা উচিত। কারেক্ট আনসার কি হবে? 52nd অ্যামেন্ডমেন্ট হয়েছিল। ঠিক আছে, কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। 52nd অ্যামেন্ডমেন্ট কি? অ্যান্টি ডেফেকশন ল, তাই না? তো কারেক্ট আনসার অপশন বি, রাজীব গান্ধী যেটা নিয়ে এসেছিলেন। তারপর হচ্ছে নেক্সট, হু ক্যান পার্টিসিপেট ইন দ্য প্রসিডিংস অফ বোথ দ্য হাউস, যেটা হচ্ছে রাজ্যসভা এবং লোকসভা দুটো হাউসই প্রসিডিংসে পার্টিসিপেট করতে পারে উইদাউট ইভেন বিং আ মেম্বার। সেগুলো মেম্বার না হলেও সে পার্টিসিপেট করতে পারে, কিন্তু ভোট করতে পারে না। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে, কে পার্টিসিপেট করতে পারে? যে হচ্ছে আমাদের ইন্ডিয়ার সবচেয়ে হাইয়েস্ট ল অফিসার, তাকে কাকে বলা হচ্ছে? অ্যাটর্নি জেনারেলকে বলা হচ্ছে। তো অ্যাটর্নি জেনারেলকে কি বলা হচ্ছে? হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া বলা হচ্ছে। এইটা তোমাদের কত নম্বর আর্টিকেলে লেখা আছে? আর্টিকেল নাম্বার 76 এ লেখা আছে। ঠিক আছে, আর অ্যাটর্নি জেনারেল কি হেল্প কে করে? হেল্প করে তোমাদের সলিসিটর জেনারেল। সলিসিটর জেনারেল ব্যাপারে আলাদাভাবে কিছু কোনো আর্টিকেল বলা নাই, আমাদের কনস্টিটিউশনে বলা নাই, জাস্ট এটা বলা আছে হ্যাঁ অ্যাটর্নি জেনারেলকে একজন হেল্প করবে, সলিসিটর জেনারেল। আর সলিসিটর জেনারেলকে কি হেল্প করবে? অ্যাডিশনাল সলিসিটর জেনারেল করবে। সেম টু সেম। এবার কি হচ্ছে,
তো অ্যাটর্নি জেনারেল হচ্ছে হাইয়েস্ট ল অফিসার, সেকেন্ড হাইয়েস্ট কাকে বলা হচ্ছে তোমাদের সলিসিটর জেনারেলকে বলা হচ্ছে। আর এটা হচ্ছে ইন্ডিয়াতে। আর স্টেটে যদি জিজ্ঞেস করে তাহলে স্টেটে সবচেয়ে হাইয়েস্ট ল অফিসার কাকে বলা হয়, অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া বলা হয়, ঠিক আছে, মানে কোনো স্টেটের অ্যাডভোকেট জেনারেলকে বলা হয়। তারপর হচ্ছে নেক্সট কম্পিউটার অডিটর জেনারেল ক্যাক, যেটা হচ্ছে সেটা তোমাদের আর্টিকেল নাম্বার 148 এ বলা আছে, এটা তোমাদের অডিট মানে পয়সা ব্যবসার ব্যাপারে দেখে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে। তারপরে নেক্সট দ্য কেমিক্যাল ইথাইল মেরকাপটেন, ও সালফার হবে কিনা দেখি। ইথাইল মেরকাপটেন অ্যাডেড টু অর্ডারলেস এলপিজি কুকিং গ্যাস ফর ইম্পার্টিং এ ডিটেক্টেবল স্মেল টু দ্য গ্যাস ইজ আ কম্পাউন্ড অফ, ওকে দেখো যেটা এলপিজি হয় না, এলপিজিতে যে গ্যাসটা ভরা হয় সেটাতে স্মেল হয় না। তোমরা একটা স্মেল পাও না যখন লিক হয়, এক স্মেল পাও, ওটাতে আলাদাভাবে একটা স্মেল ঢুকানো থাকে। কেন ঢুকানো থাকে? যদি গ্যাস লিক হচ্ছে তাহলে তোমরা বুঝবা কেমন করে, দেখতে তো পাবো না, তাই না? তো তার জন্য কি হচ্ছে আলাদাভাবে তোমাদের সালফার ঢুকানো থাকে, তাহলে কি হচ্ছে ওই একটা গন্ধটা আছে, হ্যাঁ গ্যাস লিক হচ্ছে। তো কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন দ্য ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা তোমাদের আছে পার্ট নাম্বার 4 এ বলা আছে, আর্টিকেল 36 থেকে 51 এ আছে। তো ওটাতে কোনটা অ্যাড নাই? তো প্রভিশন অফ লিকুয়ার 47 আর্টিকেলে বলা আছে। তারপরে ইউনিফর্ম সিভিল কোড, যেটা তোমাদের ট্রিপল তালাক নিয়ে ঝামেলা হয়েছিল না, ওটাই ইউনিফর্ম সিভিল কোড, এটা তোমাদের 44 এ বলা আছে। আর ইকুয়াল ওয়েজ ফর ইকুয়াল ওয়ার্ক কিংবা রাইট টু ওয়ার্ক, যেটা হচ্ছে তোমাদের আর্টিকেল নাম্বার 39 এ বলা আছে। তো এই তিনটাই তো তোমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে আছে, কিন্তু রাইট টু এডুকেশন যেটা হচ্ছে সেটা আমাদের কি ফান্ডামেন্টাল রাইট এন্ড ফান্ডামেন্টাল ডিউটি দুটোতে আছে। ফান্ডামেন্টাল রাইটে 21 এর এতে আছে, ফান্ডামেন্টাল ডিউটি তো তোমাদের 11 নম্বর আর্টিকেল মানে পয়েন্টটা হচ্ছে যেটা। তো এটাই কি হচ্ছে তোমাদের এই কারেক্ট আনসার অপশন ডিটা হয়ে যাবে, ঠিক আছে। আর্টিকেলস গুলো একটু মাথায় রাখবা, আমি তোমাদেরকে ঠিক পড়িয়ে দেবো যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট। 1 থেকে 51 পর্যন্ত তো পড়তেই হবে, বাদ বাকি যেগুলো এক্সট্রা ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের খুব জোর কটা 10 থেকে 20টা হবে। তারপর হচ্ছে নেক্সট, which of the following is the correct electronic configuration of ক্লোরিন। ক্লোরিন যেটা হচ্ছে তোমাদের কি হয়, কে এল এম শেল হয় না এম করে, সবচেয়ে প্রথমে কে শেলে কি হচ্ছে তোমাদের দুটো ইলেকট্রনস হচ্ছে, তারপরে এল শেলে কি হচ্ছে 8টা ইলেকট্রনস হচ্ছে, তারপরে কি হচ্ছে 16, তারপরে 32 এম করে থাকে। তো এটা কি হচ্ছে ক্লোরিনের নাম্বারটা কত? ক্লোরিনের নাম্বার হচ্ছে 17। এবার 17 কে কেমন করে করবো, 2 + 8 + 7 হবে। তো কারেক্ট আনসার অপশন বি, এটাও তোমাদের কেমিস্ট্রিতে পড়ে দিব, নীল বোর যেটা দিয়েছিল আমাদের অরবিটাল থিওরি। তো কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট 82, which one of the following is present in the largest amount in terms of percentage by mass in earth crust। আর্থ ক্রাস্টে আমাদের সবচেয়ে বেশি কোনটা আছে, সেটা অক্সিজেন আছে। কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। অনেকজন সিলিকন কিংবা অ্যালুমিনিয়াম পড়বা, কিন্তু না, আমাদের অক্সিজেনটা সবচেয়ে বেশি আছে। আর্থ ক্রাস্টে তোমাদের জল নাই, জল কত 70% আছে, তাই না? 70% অক্সিজেন কি ভর্তি নাই? পুরো ভর্তি অক্সিজেন ভর্তি আছে, তার জন্য কারেক্ট আনসার অপশন বি হবে। অনেকজন এখানে অ্যালুমিনিয়াম কিংবা সিলিকন মারতে বসে থাকবা, তো কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট অভিনব ভারত, যেটা হচ্ছে এটা একটা সিক্রেট সোসাইটি, সেটা কে অর্গানাইজ করেছিল? দেখো অভিনব ভারতটা আগে নাম ছিল না, আগে নাম কি ছিল, মিত্র মেলা, যেটা নবগোপাল মিত্র স্টার্ট করেছিলেন 1904 সালে। ওটারই নাম চেঞ্জ করে তোমাদের অভিনব ভারতটা চেঞ্জ করে দিয়েছিল। আর অভিনব ভারত কে অর্গানাইজ করেছিল? দুই ভাই, বিনায়ক দামোদর সাভারকর আর গণেশ দামোদর সাভারকর, ঠিক আছে, দুজন ভাই। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, ভিডি সাভারকর, যাকে বীর সাভারকর বলা হতো। কারেক্ট আনসার অপশন বি হচ্ছে। তারপর হচ্ছে নেক্সট, ডিফারেন্স বিটুইন টু পজিটিভ নাম্বারস ইজ 3, মানে কি হচ্ছে, চলো এখানে আসি, এটাকে পরিষ্কার করে দিই, দাঁড়াও, এটাকে মুছেই দিই আমি। দুটো সংখ্যার পার্থক্য মানে এক্স, দাঁড়াও, এক্স মাইনাস ওয়াই, সেটা হচ্ছে তোমাদের 3। তারপর কি বলেছে, হ্যাঁ, ইফ দ্য সাম অফ দেয়ার স্কোয়ার ইজ 369, মানে দুটোর স্কোয়ার কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 369 হচ্ছে। চলো ঠিক আছে। তারপর কি বলেছে, দেন দ্য সাম অফ দ্য নাম্বারস, মানে এক্স প্লাস ওয়াইটা তোমাদেরকে বের করতে হবে, ঠিক আছে, এক্স প্লাস ওয়াইটা তোমাদেরকে বের করতে হবে। এবার দেখো এইটা আমি যদি স্কোয়ার করি, দুই দিকে এলএচএস এন্ড আরএচএস দুটোকে স্কোয়ার করছি, তাহলে কি হচ্ছে, এটার স্কোয়ার হলো, এটাও স্কোয়ার হলো, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 গুণিত এক্স গুণিত ওয়াই ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, 9 হচ্ছে, ঠিক আছে। এবার এক্স আর ওয়াই স্কোয়ারের মানটা দিয়ে আছে তোমাদের, কত দিয়ে আছে, 369টা দিয়ে আছে, ওকে, এটা হয়ে গেল। আর এই মাইনাসটা ওদিকে গেল, আর 9টা এদিকে মাইনাসে চলে আসলো, তাহলে কি হচ্ছে 2xy এর মান কত হচ্ছে, তোমাদের দুটোকে মাইনাস করলে 360 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 2xy এর মান, xy এর মান লেখার দরকার না, এটাই লিখলি, এটা একটা হয়ে গেল। তারপরে কি হচ্ছে, x প্লাস ওয়াই এর বলেছে, তো সিম্পল, x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার করে দাও, কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, ওকে। তো এখানে কি হচ্ছে, এক্স প্লাস ওয়াই স্কোয়ারে তো ফর্ম তোমাদের দিয়েই আছে, কত মান দিয়ে আছে, 369 দিয়ে আছে, তো 369। আর এখানে কি হচ্ছে, 2x এর মান তুমি ফাইন্ড করিলে কত, 360 ফাইন্ড করিলা, তাহলে কত হচ্ছে তোমাদের, এখানে যোগ করছি 9
2 হাতে 1 7 729। এবার এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারের জন্য এখানে রুটে চলে আসলো 729 কিসের স্কোয়ার হচ্ছে তোমাদের 27 এর স্কোয়ার হয় তো কারেক্ট আনসার কি হয়ে যাবে x + y 27 হয়ে যাবে অপশন সি 27 ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট অ্যাসিড ইন গ্যাস্ট্রিক জুস মানে পেটের ভিতরে তোমাদের HCl থাকে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে কারেক্ট আনসার অপশন সি। তারপর হচ্ছে নেক্সট 86 which one of the following commission was appointed by the central government on the union and state union and state relation যেটা তোমাদের হচ্ছে না ফেডারেল স্ট্রাকচার যত কিছু হচ্ছে কাকে কত টাকা দিয়ে হবে তারপরে রেভিনিউ কোথা থেকে কালেক্ট করবো তারপরে কাকে কোন পাওয়ারটা দিয়ে হবে যত কিছু হচ্ছে এটা 1983 তে হয়েছিল সেটাকে সরকারিয়া কমিশন বলা হচ্ছে তো কারেক্ট আনসার অপশন এ হবে। তারপর হচ্ছে নেক্সট 87 সবাই বলবো স্যার এত ফাস্ট কেন পড়াচ্ছেন দেখো 10টা বেজে গেছে আমার 11টার সময় বের হতে হবে বাড়ি থেকে তাই একটু তোমাদেরকে ফাস্ট করে দিচ্ছি আর বেশি না 10টা কোশ্চেন আছে কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি। তারপরে নেক্সট হচ্ছে 87 হু অ্যাপয়েন্টস অ্যাডহক জাজ অফ সুপ্রিম কোর্ট অ্যাডহক জাজ মানে কি হচ্ছে কোনো একটা ঘটনা হঠাৎ হলে এবার হঠাৎ ওটা রেজাল্ট আমাদেরকে জাজমেন্টটা দিতে হবে ঠিক আছে ওই জাজমেন্টের জন্য অ্যাডহক জাজগুলোকে অ্যাপয়েন্ট করা হয় কে অ্যাপয়েন্ট করে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াই অ্যাপয়েন্ট করে কিন্তু পারমিশন কার কাছ থেকে নিতে হবে প্রেসিডেন্টের কাছ থেকে পারমিশন নিতে হবে কারেক্ট আনসার অপশন ডি হবে ঠিক আছে অ্যাডহক মানে হঠাৎ কোনো একটা জিনিসের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট করা। তারপর হচ্ছে নেক্সট সিম্পলিফিকেশন এগুলো তো ইজি কি হচ্ছে এগুলোকে আগে তোমাদের ক্রস মাল্টিপ্লাই করে সিম্পল নাম্বারে এটা মিক্স নাম্বার ঠিক আছে তো 4 গুণিত 2 8 8 + 3 11 11/4 এখানে করে দিচ্ছি ঠিক আছে 11/4 আর এটা তোমাদের কথা হচ্ছে 6 1 6 + 5 11 11/6 তো এটাই উল্টো যদি হয়ে যাবে তাহলে 6/11 হয়ে যাবে ঠিক আছে এটা হয়ে গেল। তারপর এখানে গুণে আছে ভাগে আছে এখানে গুণে কনভার্ট করে দিই কত হচ্ছে 8/7 করে দিলাম। তারপরে এখানে গুণে কত হচ্ছে 4 1 4 প্লাস এখানে 4 আর 12 7/12 হচ্ছে 7/12। তারপর এখানে যোগে হচ্ছে যোগের পর এখানে কত হচ্ছে 5/7 5/7 এটা কত হচ্ছে 3 এই ভাগ আছে না ভাগকে আমি গুণ করে দিলাম আগে অফটা করতে হয় অফটা কত হচ্ছে 3/7 হচ্ছে এটাকে আমি করে দিচ্ছি দাঁড়াও গুণিত 4/3 গুণিত 7 3/7 ওকে এটাকে গুণ করে দিলাম চলো এবার ঠিক আছে। এবার তোমাদের কাটাকুটি করবা দাঁড়াও একটু দাঁড়াও এটা কাটাকুটি 11 11 কেটে দিলাম তোমাদের 7 থেকে 7 কেটে দিলাম 6 থেকে এখানে 2 কাটলাম এখানে 2 আর 4 8 কেটে গেল এখানে তো পুরো টোটাল কেটে গেল 1 থেকে গেল 1 আর এখানে কত থাকছে তোমাদের 7 আর 7 কেটে 3 আর 3 কেটে যাবে 9 9 এটা 9টা তোমাদের নিচে থাকছে তো সরি এখানে 7 আর এখানে 3 হবে ঠিক আছে 7 আর 7 কেটে গেল আর ওখানে 5 আর 4 20 আর এখানে 3 9 তাহলে 20 উপরে থাকছে আর এখানে 9 থাকছে তাই 9 + 1 20 29/9 হবে কারেক্ট আনসার। এবার দেখো 9টা তোমাদের অপশন শুধুমাত্র এই অপশন ডি তে আছে তো কারেক্ট আনসার অপশন ডি টা হয়ে যাবে ঠিক আছে কারেক্ট আনসার অপশন ডি। নেক্সট হচ্ছে তোমাদের তো কারেক্ট আনসার কি এখানে কি তোমাদের অপশন ডি নয় ঠিক আছে। 89 দ্য বেরিং স্ট্রেট সেপারেটস হুইচ অফ দ্য ফলোইং কোন দুটোকে তোমাদের সেপারেট করে তো বেরিং স্ট্রেটটা যেহেতু আটলান্টিক ওশনে আছে তো সেটা তোমাদের কোথায় আছে এই যে আমেরিকা এদিকে নর্থ আমেরিকা আর এদিকে রাশিয়া আছে রাশিয়ান আমেরিকার এই পোর্শনটাকে তোমাদেরকে ভাগ করছে ঠিক আছে তো কারেক্ট আনসার কি হয়ে যাবে এশিয়া এন্ড আমেরিকা হয়ে যাবে তো কারেক্ট আনসার এখানে কি আছে এশিয়া এন্ড নর্থ আমেরিকা হয়ে যাবে কারণ রাশিয়া তো আমাদের এশিয়াতে আছে তো কারেক্ট আনসার অপশন বি হবে। এখানে তারা ভুল করে উপর এটা দিয়েছে নর্থ আমেরিকান সাউথ আমেরিকা দিয়েছে এটা ভুল হবে ঠিক আছে তো কারেক্ট আনসার অপশন বি। তোমরা এমনি এখানে দেখিয়ে দাও না কি হচ্ছে তোমাদের বেরিং স্ট্রেট দেখিয়ে দিই দাঁড়াও গুগল খুলি আভিজা ও আমি তো এয়ারপ্লেন মোড অন করে রেখেছি ঠিক আছে তোমরা দেখে নিও অত অত ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে নেক্সট কি মনুমেন্টস অফ খাজুরাও ইন দ্য স্টেট অফ মধ্যপ্রদেশ খাজুরাও টেম্পল যেগুলো যেটা তোমাদের মধ্যপ্রদেশে আছে আর ফাইন ডেনোশন অফ কোন বংশের এটা ঠিক আছে। খাজুরাও টেম্পলটা তোমরা সবাই জানো কি হচ্ছে চান্ডিলা বংশরা বানিয়েছিল তো কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট লং টার্ম অফ ফর্ম অফ পিরিয়ডিক টেবল কন্টেন্স 4 ব্লকস ঠিক আছে 4 ব্লক হয় কি একটা হচ্ছে এস এম করে তোমাদের ব্লকস গুলো আছে না এম করে পিরিয়ডিক টেবিলটা আছে তোমরা জানো কি ড্যানিয়েল মেডভেডেভ না কে বানিয়েছিল তো কি হচ্ছে এটা হচ্ছে তোমাদের এস তারপরে এখানে হচ্ছে তোমাদের পি তারপরে হচ্ছে এখানে তোমাদের ডি এটা হচ্ছে ট্রানজিশন মেটাল বলা হয় এটা মেটাল নন মেটাল মেটালয়েড সবকিছু এখানে আছে। তারপরে নেক্সট হচ্ছে তোমাদের এফ ঠিক আছে এটা
অ্যান্থিসাইডস এন্ড ল্যাকটিনাইডস না কি একটা আছে, এখন মনে নাই। তো কি হচ্ছে এসপিডিএফ, এটা তোমাদের হচ্ছে। তো এখানে কি জিজ্ঞেস করছে, উইচ ব্লক কন্টেন্স মেটাল, নন মেটাল, মেটালয়েড, তিনটাই তোমাদের আছে, তোমাদের পি ব্লকে আছে, তো কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তো এগুলো তোমাদের কেমিস্ট্রিতে পড়ে দেবে, এটা একদিনেই কমপ্লিট হয়ে যাবে কেমিস্ট্রিটা, তো তোমাদের ওটা পিরিয়ডিক টেবলে ভালো করে পড়ে দেওয়া হবে। তো কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট 92, কর্মসাথী প্রকল্প যেটা ওয়েস্ট বেঙ্গল স্টার্ট করেছিল, সেটা তোমাদের 2020 সালে স্টার্ট করেছিল। যারা আনএমপ্লয়েড আছে তাদেরকে একটু লোন দেওয়ার, সাবসিডি দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, তো 2020-তে এটা স্টার্ট হয়েছিল। তো এখানে জিজ্ঞেস করেছে কোন স্টেট, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তারপর হচ্ছে নেক্সট, রেট অফ ফটোসিনথেসিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ, ফটোসিনথেসিস কিসের উপরে ইন্ডিপেন্ডেন্ট থাকে, লাইট কতক্ষণ পর্যন্ত আছে সেটার উপরে ইন্ডিপেন্ডেন্ট থাকে। তো কারেক্ট আনসার কি আসবে, অপশন সি, ডিউরেশন অফ লাইট। তারপর হচ্ছে ইনকাম জেনারেটেড ফ্রম ট্যুরিজম ক্যান বি প্লেসড ইন উইচ অফ দ্য ফলোইং। দেখো এটা আমিও জানতাম না, যে জাস্ট আমি পিছন থেকে দেখে তোমাদের আনসার মেরেছি। তো কারেক্ট আনসার অপশন বি, আমাকে বুঝতে পারছি না কোথা থেকে আসছে, এগুলো কোনোদিন পড়েও নি আমি। অপশন বি, ইনভিজিবল এক্সপোর্ট দিয়ে আছে, তাই আমি এখানে মেরে দিলাম। আর পাঁচটা প্রশ্ন। তারপরে কি হচ্ছে এখানে 3, 4, 5, 6 কে আমি যদি রোপ লিখি, তাহলে 1, 5, 5, 2, 6 কে আমি অ্যাপেল লিখি, তাহলে এটাকে কি লিখবো? দেখো 5টা কি হচ্ছে, 5টা হচ্ছে আমাদের পি, ঠিক আছে, প্রথমটা হচ্ছে আমাদের পি। এবার দেখো তার মানে এটা বি এন্ড এ তো ক্রস হয়ে গেল, তারপরেটা জাস্ট চেক করতে হবে 4টা কি হচ্ছে, 4টা হচ্ছে আমাদের 4 ও, ও এ দেখো 4টা হচ্ছে আমাদের ও, তার মানে কি হচ্ছে ডাইরেক্ট সি। আর বাদ বাকি কিছু দেখতেই হবে না, কিছু দেখতে হবে না তোমাদের, ঠিক আছে। তো প্রথমে যখন তুমি পেয়ে গেলে, তো ফালতুতে আমি সময় কেন নষ্ট করবো, কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। তারপরে হচ্ছে নেক্সট, বিচ কান্ট্রি হ্যাজ লঞ্চড ওয়ার্ল্ডস ফাস্টেস্ট বুলেট ট্রেন। দেখো এখানে তোমাদের কারেক্ট আনসার এরা রাশিয়া দিয়েছে, কিন্তু যখন বইটা তৈরি হয়েছিল তখন রাশিয়া কারেক্ট আনসার ছিল, কিন্তু জানুয়ারি 2022-এ এটা তোমাদের জাপান এটা আগেই বানিয়ে নিয়েছে নিজের ফাস্টেস্ট বুলেট ট্রেন, সেটা $1 বিলিয়ন খরচ করে বানিয়েছে। তো কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে, জাপান, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট, ইফ দ্য রাইট সার্কুলার cone of a height 24 centimeter has a volume, okay, right circular cone এর ফর্মুলা কি হয়, 1/3 পাই আর স্কয়ার h হয়, ঠিক আছে। এটা হচ্ছে সার্কুলার কোনের তোমাদের ভলিউমের ফর্মুলা। তারপরে হচ্ছে কি, এরিয়া অফ দ্য কার্ভ সারফেস, মানে কার্ভ সারফেস মানে সেই কার্ভ এর জায়গাটা তোমাদেরকে বলে দিচ্ছি, চলো এখানে দেখিয়ে দিচ্ছি, এটাকে মুছি আগে। দেখো এখানে তোমাদের হচ্ছে এটা হচ্ছে কোণ, ঠিক আছে। কোণের যে হাইটটা বলেছে সেটা কত বলেছে তোমাদের, 24 বলেছে। রেডিয়াস বলেছে না, রেডিয়াসটা বলেনি। আর তারপরে কি হচ্ছে তোমাদের কোণটা তো এমন করে থাকে না, তো কার্ভ সারফেস কি হচ্ছে, এই পোর্শনটা, এই পুরা একদম গোল করে ঘুরে আসছে ওই পোর্শনটা তোমাদের হচ্ছে কি কার্ভ সারফেসটা তোমাদেরকে বের করতে হবে। তো ভলিউমের ফর্মুলা কি হয়, 1/3 পাই আর স্কয়ার h হয়। এটা ভলিউম সমান সমান কত দিয়ে আছে দেখি, 1, 2, 3, 2, ঠিক আছে, 1, 2, 3, 2 দেওয়া রয়েছে। তারপরে কি হচ্ছে তোমাদের হাইট 24 দিয়েছে, আর কার্ভ সারফেস বের করতে বলেছে। হাইট কত হচ্ছে 24, তো এখানে 1/3 গুণিত পাই 22/7 গুণিত আর স্কোয়ার, আর হাইট হচ্ছে 24, আর এখানে 1, 2, 3, 2 রয়েছে। এখানে কাটাকুটি করি আমি, কত দিয়ে কাটাকুটি হচ্ছে দেখি, 7, 3 দিয়ে যাচ্ছে, এখানে 3 কত দিয়ে গেলাম, 3, 8-এ 8 দিয়ে গেল। তারপর আর কিছু কাটছে না, এখানে আমি কাটাকুটি করি, 22, এখানে 11, 1, 11, 1, হ্যাঁ এটা 11 দিকে আছে, 11 2-এ 11 1-এ, তারপরে কত থাকছে 13, 11 1-এ আবার 2 থাকছে, 11 2, এটা কেটে গেল। তারপরে 2 দিয়ে আগেন কাটছি, 2 4-এ 8, 2 5-এ 10, ঠিক আছে, 2 6, এখানে 7 দিয়ে কাটলাম, ঠিক আছে। এই 7টা নিচে ছিল, উপরে চলে আসলো 49। তো আর স্কোয়ার কত হচ্ছে তোমাদের 49 হচ্ছে, তাহলে আর এর মান কত হচ্ছে তোমাদের 7 হচ্ছে। তাহলে রেডিয়াস আমরা 7 পেয়ে গেলাম। এবার কি চেয়েছে আমাদের, কার্ভ সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া কত হয়, পাই আর এল হয়, ঠিক আছে। এলটা কি হচ্ছে তোমাদের স্ল্যান্ট হাইটটা হচ্ছে, মানে এই হাইটটা, মানে এমন করে তোমাদের থাকছে না, এইটা হচ্ছে তোমাদের এল। তো এল এর মান তুমি কেমন করে লিখবা, পাই এর মান হচ্ছে তোমাদের 22/7, আর তোমাদের সার চলে আসলো। আর এলটা কি হয়, রুটে থাকে তোমাদের কি, হাইপোটেনাস পাইথাগোরাস থিওরেম। আমি এগুলো সবকিছু করাবো। এখানে কি হচ্ছে, এটা হচ্ছে রেডিয়াস স্কোয়ার আর হাইপোটেনাস হাইট স্কোয়ার। রেডিয়াস কত হচ্ছে 7, 49, আর হাইট কত হচ্ছে 24, 24-এর কত হয় 576 হয়। তো এটুকুকে যোগ করলে 625 হচ্ছে, 625 এর রুট কত হচ্ছে 25 হচ্ছে, ঠিক আছে। আর এখানে 7 থেকে 7 কেটে গেলো, 22 গুণিত 25 কত হচ্ছে, 25-কে 2 দিয়ে গুণ করলে 500, আর 50, 550 হবে। কারেক্ট আনসার কি হচ্ছে, অপশন সি হয়ে যাবে, 550। তারপর হচ্ছে নেম দ্য ফার্স্ট রেকর্ডেড মুসলিম হু ওয়াজ হ্যাংড ফর ইন ফ্রিডম
ইন্ডিয়ান ফ্রিডমের জন্য যে সবচেয়ে প্রথম রেকর্ডেড, অনেক মুসলিমদেরকে হত্যা করা হয়েছিল, হ্যাং করা হয়েছিল, কিন্তু কি হচ্ছে সবচেয়ে প্রথম রেকর্ডেড যেটা আছে সেটা হচ্ছে কি আশফাকুল্লাহ খান এন্ড রামপ্রসাদ বিসমিল এদের দুজনকে তোমাদের হ্যাং করা হয়েছিল। তো কারেক্ট আনসার কি হচ্ছে অপশন সি, ওই কাকরি কনস্পিরেসি 1925 এ লখনউ করা হয়েছিল। তারপর হচ্ছে যে হ্যাংটা করা হয়েছে, হ্যাংটা কোথায় করা হয়েছিল? ফাইজাবাদে, উত্তরপ্রদেশে ফাইজাবাদ জেলে করা হয়েছিল। তারপর হচ্ছে নেক্সট 99, which among the following cannot be called as an anti inflationary measure, এটাকে কোনটাকে বলা হবে না? সেটা হচ্ছে রেজিং দ্য রিজার্ভ রেশিও রিকোয়ারমেন্ট, কারেক্ট আনসার অপশন বি। তারপর হচ্ছে লাস্ট কোশ্চেন অফ দ্য সেশন, ফর এ স্টেশনারি স্যাটেলাইট হাইট অ্যাবাভ আর্থ ইজ, আর্থের উপরে যে হাইটটা জিওস্টেশনারি স্যাটেলাইটের কত হওয়া উচিত? দেখো তোমাদের স্যাটেলাইট দুই রকমের হয়, বুঝিয়ে দিচ্ছি ভালো করে। এটা হচ্ছে আমাদের আর্থ স্যাটেলাইট দুই রকমের হয়, একটা কি হচ্ছে তোমাদের পুরো আর্থের পরিক্রমা করতে থাকে, সেটা হচ্ছে জিএসএলভি, মানে জিএসএলভি, এটা হচ্ছে লঞ্চ ভেহিকল, ওটাতে জিওসিনক্রোনাস স্যাটেলাইট, ঠিক আছে, যেটা আর্থের উপরেই থাকে একদম স্টেশনারি। এখানে তোমাদের ঘুরছে আর্থ, এমন করে ঘুরছে, এটা এমন করে তোমার ঘুরতে থাকবে, ওটা টোটাল টাইমটা কত লাগে? 24 ঘন্টা লাগে। তো এটা কি হচ্ছে জিওসিনক্রোনাস, এটা টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 36,000 কিলোমিটার, ঠিক আছে। আর একটা হচ্ছে পিএসএলভি, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল, এলভি মানে লঞ্চ ভেহিকল, যেটা ভেহিকল যেটা দিয়ে লঞ্চ হয় সেটা, স্যাটেলাইট তো ওই পুচকি করে ছোট করে মাথাতে হয়। তো এটা কি হচ্ছে পিএসএলভি, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল, যেটা কি হচ্ছে উত্তর নর্থ পোল থেকে সাউথ পোল আমাকে ঘুরতে থাকে, পুরো একদম পরিক্রমা করতে থাকে ভালো করে, ঠিক আছে। তো কারেক্ট আনসার এখানে কি আসবে? জিওসিনক্রোনাসের যে হাইটটা হচ্ছে সেটা হচ্ছে 36,000 কিলোমিটার। তো আজকের ক্লাস এখান পর্যন্ত কমপ্লিট হলে, যদি আমার এফর্ট ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি বেশি ভালো লেগেছে নিজের ফ্রেন্ডকে শেয়ার করবে, আর যদি তোমার এখনো কোর্সটা জয়েন করোনি তো কোর্সটা জয়েন করতে পারো, টেলিগ্রাম গ্রুপের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে, আর আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 9609714558, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, তাহলে তোমাদেরকে কোর্সে জয়েন করে নেবো। কোর্স ফিস হচ্ছে শুধুমাত্র 300 রুপিস, ঠিক আছে। তো আজকে ভিডিওর জন্য এত ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ। দাঁড়াও 1 ঘন্টা হতো, তাহলে আমি তোমাদের বন্ধ করে দেবো।